আচ্ছা, লিংক লিস্টে আমরা বেসিক্যালি যখন অ্যারে থেকে আসছিলাম আমরা বেসিক্যালি দেখেছিলাম যে অ্যারেতে বেসিক্যালি আমাদের তিনটা মেইন ক্যারেক্টারিস্টিক ছিল। সেটা হচ্ছে অ্যারেতে বেসিক্যালি ফিক্সড ডাটা টাইপ ছিল। তারপর হচ্ছে অ্যারেতে বেসিক্যালি আমাদের ফিক্সড লেন্থ ছিল। অ্যান্ড লাস্ট ক্যারেক্টারিস্টিক আমরা দেখেছিলাম অ্যারেতে এলিমেন্টগুলো কন্টিনিউয়াস মেমোরি লোকেশনে ছিল, রাইট? সো এই জিনিসগুলো বেসিক্যালি ছিল যে আমাদের এই অ্যারে ডাটা স্ট্রাকচারের মেইন প্রপার্টিজ। এখন অ্যারেতে এই ফিক্স লেন্থের জন্যই অ্যারে যে ডাটা স্ট্রাকচার একে বলা হয় বেসিক্যালি এ স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার। অ্যান্ড আলটিমেটলি স্ট্যাটিক নেচার থেকে যেন ডাইনামিক্যালি রান টাইমেও আমাদের নেসেসিটি মতো আমরা হচ্ছে মেমোরি অ্যালোকেট করতে পারি। সেই জিনিসের জন্যই বেসিক্যালি আমরা লাস্ট ক্লাসে লিঙ্ক লিস্ট ইন্ট্রোডিউস করেছিলাম। অ্যান্ড হাউ মাচ ইউ ক্যান রিমেম্বার, আমাদের লিঙ্ক লিস্টে প্রত্যেকটা ডাটা টাইপ কিন্তু আর প্রিমিটিভ ডাটা টাইপ ছিল না, তারা একটা নোড টাইপের অবজেক্ট ছিল, রাইট? এবং এই নোড টাইপের অবজেক্টে আমরা কনস্ট্রাক্টরে আমাদের বেসিক্যালি দুটো প্যারামিটার ইনিশিয়ালাইজ করেছিলাম। একটাতে হচ্ছে আমার অ্যাকচুয়াল যে এলিমেন্টটাকে হোল্ড করতে হবে সেই এলিমেন্টটাকে রাখতাম, এবং আরেকটা ডাটাতে আমরা বেসিক্যালি নেক্সট নোডটা কোথায় আছে তার একটা পয়েন্টার রেখে দিতাম, রাইট? সো ইনিশিয়ালি কোন একটা নোড কনস্ট্রাক্ট করার সময় তারপরে কে থাকবে, এটা তো নর্মালি নাও দেওয়া থাকতে পারে। ইন দ্যাট কেসে বাই ডিফল্ট হচ্ছে আমি নান ইনিশিয়ালাইজ করি। বাট চাইলে যদি যেই নোটটাকে আমার পরে রাখতে হবে সেটা অলরেডি দেওয়া থাকে, ইন দ্যাট কেসে সেটাও আমি বেসিক্যালি কনস্ট্রাক্টরে পাস করে নোটটা ক্রিয়েট করে ফেলতে পারি একেবারে। সো লাস্ট ক্লাসে দেখেছিলাম এইভাবে প্রত্যেকটা অবজেক্টের সাথে, একটা নোট টাইপের অবজেক্টের সাথে নেক্সট নোট টাইপের অবজেক্টকে সিকোয়েন্সিয়ালি লিংক করে যে ডাটা স্ট্রাকচারটা ক্রিয়েট করা যায় সেটাকে বেসিক্যালি বলা হয় লিংক লিস্ট। সো আমরা একটা জিনিস দেখেছিলাম যে কোনো একটা অ্যারেকে হয়তোবা আমি সিকোয়েন্সিয়ালি 1 2 3 4 5 এভাবে কালেকশনে দেখাতে পারি। যখন আমি এটাকে লিংক লিস্টে দেখাতে চাই, বেসিক্যালি ওয়ান যে একটা নোট টাইপের ক্লাসে থাকে তার নেক্সট পয়েন্টার নেক্সট অবজেক্টটা কোথায় আছে তাকে পয়েন্ট করে, তার নেক্সট পয়েন্টার নেক্সট কোন অবজেক্টটা কোথায় আছে তাকে পয়েন্ট করে। সো এভাবে বেসিক্যালি আমাদের লিংক লিস্টটাকে আমরা ফর্মুলেট করেছিলাম। এখানে একটা কিন অবজারভেশন ছিল যে আমাদের যে কোনো লিংক লিস্টে ফার্স্ট যেই নোটটা থাকে তাকে আমরা বলি হেড নোট, এবং লাস্ট যেই নোটটা থাকে তাকে আমরা বলি টেইল নোট। একটা নোড যে ফার্স্ট নোড তাকে আমরা কিভাবে বুঝি, আমাদের ওই নোডের আগে বেসিক্যালি কোনো নোড থাকবে না। আর একটা নোড যে টেইল নোড সেটা আমি কিভাবে বুঝি, একটা টেইল নোডের নেক্সট পয়েন্টারে অলওয়েজ কি থাকবে, নান থাকবে, রাইট? এখানে আরেকটা কিন অবজারভেশন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা কিন্তু একই সাথে অ্যারেতে চাইলে ফরওয়ার্ড ট্রাভার্সালও করতে পারি, ব্যাকওয়ার্ড ট্রাভার্সালও করতে পারি। বাট লাস্ট ক্লাসে আমরা যেই জিনিসটা দেখেছি যে আমাদের প্রত্যেকটা লিঙ্ক লিস্টের নোট টাইপের ক্লাসে যেহেতু এক্স্যাক্টলি তার পরবর্তী নোটকে সেই ইনফরমেশনটাই সেভ করে রাখা, আমার কিন্তু ব্যাকওয়ার্ড ট্রাভার্সের কোনো অপশন নেই। ফর এক্সাম্পল, হেয়ার node object 3, it doesn't know the location of node object 2, right? 3 only knows that what is next to that object. So যেহেতু আমি আগের অবজেক্টের কোনো রেফারেন্স রাখিনি সিঙ্গলি লিংক লিস্টে, আমরা কিন্তু কখনোই ব্যাকওয়ার্ড ট্রাভার্স করতে পারি না। আমরা নেক্সট ক্লাসে হয়তোবা দেখব যে কিভাবে ব্যাকওয়ার্ড ট্রাভার্সাল করা যায়, এমন একটা লিংক লিস্ট বানানো যায়। সো সিম্পলি ডাবলি লিংক লিস্ট কিভাবে বানানো যায়। সো লাস্ট ক্লাসে যে ফাংশনগুলো আমরা দেখেছিলাম যে কিভাবে একটা অ্যারেকে দেওয়া থাকলে সেটাকে লিংক লিস্টে কনভার্ট করা যায়, কিভাবে অ্যারের ফাংশনালিটি গুলো লিংক লিস্টে নিয়ে আসা যায়, রাইট? ফার্স্ট অফ অল কিভাবে একটা লিংক লিস্টকে ট্রাভার্স করা যায় সেটা আমরা দেখেছিলাম। কারণ অ্যারের যেহেতু একটা ফিক্সড লেন থাকে, হয়তোবা আমি লেন ফাংশনটা ইউজ করে ট্রাভার্স করতে পারতাম, রাইট? বাট এমন কোনো ফাংশন কিন্তু আমার লিংক লিস্টে নেই। সো লিংক লিস্টে আমি একটা ফিক্সড লেন্থ ধরে সেই লেন্থের উপর লুপ চালিয়ে ট্রাভার্স করতে পারি না। সো এখানে কি করতে হয়, এখানে যেই জিনিসটা বেসিক্যালি করতে হয়, এখানে বেসিক্যালি আমাদের টেইল নোড যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ট্রাভার্স করে করে এলিমেন্টগুলো প্রিন্ট দিতে হবে। অ্যান্ড এগেইন, একটু আগে আমরা কি দেখলাম যে টেইল নোডের ক্যারেক্টারিস্টিক কি, টেইল নোড হচ্ছে এমন একটা নোড যার বেসিক্যালি নেক্সট পয়েন্টারটা নাম থাকবে। সো বেসিক্যালি যদি আমি এমন একটা লুপ লিখি
যেখানে কোনো একটা ইটারেটর ভেরিয়েবল টি, যাকে প্রিভিয়াসলি আমি হেডে সেট করে নিয়েছি, যতক্ষণ এই টিটা টেইলের পরবর্তী নান নোডে না আসবে, ততক্ষণ যদি বেসিক্যালি আমি টিটাকে গ্র্যাজুয়ালি আপডেট করতে থাকি টি ডট নেক্সট পয়েন্টারটা ইউজ করে, বেসিক্যালি প্রত্যেকটা নোডেই রিচ করা পসিবল। সো এভাবে ইটারেশন দেখানোর পর লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে একটা অ্যারের জন্য যে যে ফাংশনালিটি গুলো পসিবল, যে লেন পসিবল, রাইট? আমি একটা অ্যারের উপর লেন ফাংশন ইউজ করতে পারি, তার লেনটা চলে আসে। একইভাবে আমি হচ্ছে একটা কাউন্ট ফাংশনও ডিপ্লয় করেছিলাম, যে প্রত্যেকটা ইটারেটরের ভিতরে যদি সিম্পলি আমি এরকম একটা কাউন্টার খেয়াল রেখে সেই কাউন্টারটাকে এক করে বাড়াতে থাকি, আলটিমেটলি ইটারেশন শেষে কাউন্টারটা যেই ভ্যালুটা রিটার্ন করবে সেটাই হবে লিঙ্ক লিস্টের এট দ্যাট ইনস্ট্যান্টের গিভেন লেন্থ, রাইট? সো এই লেনটাও আমি বের করতে পারি। এগেইন এরাতে আরেকটা ফান্ডামেন্টাল অপারেশন ছিল, এরাতে ইন্ডেক্সিং করা যায়, রাইট? এবং সেরকম তেমন কোনো ইন্ডেক্সিং আমরা হচ্ছে লিঙ্ক লিস্টে করতে পারতাম না। সো যেই জিনিসটা করা যেত, যে আমরা লিঙ্ক লিস্টে একটা নোডেট অথবা গেট নোড এই টাইপের একটা ফাংশন লিখেছিলাম, রাইট? যেখানে আমাদের ওই লিঙ্ক লিস্টের হেড এবং ইন্ডেক্সটা পাস করে দিলে ওই গিভেন ইন্ডেক্সের নোটটাকে রিটার্ন করে দিত, রাইট? অ্যান্ড আলটিমেটলি সেটাও সেম ভাবেই করা যায়। আমি যদি কাউন্টারটা কিভাবে সেম ওয়েতে মেনটেন করে কখনো দেখি কাউন্টারটা কখন বেসিক্যালি ইন্ডেক্সের ইকুয়াল হচ্ছে, যদি কখনো হয়ে যায় বেসিক্যালি আমি ওই নোটটা রিটার্ন করে দিই। দিস উইল বেসিক্যালি ডাজ দ্যাট। বাট একটা প্রবলেম হচ্ছে, অ্যারেতে এই প্রত্যেকটা অপারেশন কনস্ট্যান্ট রানিং টাইমে হতো, বাট এখন লিঙ্ক লিস্টে এসে আমাদের এই প্রত্যেকটা অপারেশন কিন্তু লিনিয়ার রানিং টাইমে হচ্ছে, রাইট? এবং আরেকটা জিনিস এখানে আমাদের খেয়াল রাখা জরুরি, সেটা হচ্ছে যে অ্যারেতে আমাদের কিন্তু র্যান্ডম অ্যাক্সেস ছিল। দ্যাট মিন্স আমি এরকম ইন্ডেক্সিং করে র্যান্ডমলি যে কোনো এলিমেন্টে চলে যেতে পারতাম, সেটা আমার হচ্ছে অ্যারের লেন্থের উপর ডিপেন্ড করতো না। বাট আমাদের লিঙ্ক লিস্টে কিন্তু কোনো র্যান্ডম অ্যাক্সেস নেই। লিঙ্ক লিস্টে আমাদের সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস থাকে। দ্যাট মিন্স আমি যদি এখানে এই 4কে অ্যাক্সেস করতে চাই, আমার 1 থেকে শুরু করে এর পর যতগুলো নোড আছে, 1 2 3 4 প্রত্যেকটাকে অ্যাক্সেস করতে হবে। দ্যাট মিন্স লিঙ্ক লিস্টে কোনো এন নোড অ্যাক্সেস করার অর্থ হচ্ছে হেড থেকে শুরু করে এন ওয়ে রিচ করার জন্য যত নোড আছে সবগুলোকেই অ্যাক্সেস করতে হবে। সো নর্মালি একটা নতুন ডাটা স্ট্রাকচারের কিছু ফান্ডামেন্টাল আসপেক্ট থাকে। সেই ডাটা স্ট্রাকচারটা কিভাবে ক্রিয়েট করা যায়, সেই ডাটা স্ট্রাকচারের লেন্থ কিভাবে বের করে, ডাটা স্ট্রাকচার ইটারেট কিভাবে করে, মোটামুটি সবগুলো জিনিসও আমরা দেখেছি। এবং মেবি লাস্ট ফাংশন হিসেবে আমরা সার্চ এই ফাংশনগুলো দেখেছি। সবগুলো ফাংশন তো ক্লাসে আমরা দেখাবো না। সো মোটামুটি আমরা ডাটা স্ট্রাকচারের আরও কিছু ফান্ডামেন্টাল অপারেশন, যে কোনো ডাটা স্ট্রাকচার বানানোর পরই দুটো অপারেশন কিন্তু মাথায় চলে আসে। একটা হচ্ছে ওই ডাটা স্ট্রাকচারে কিভাবে ইনসার্ট করা যায়, অথবা ওই ডাটা স্ট্রাকচার থেকে কিভাবে ডিলিট করা যায়। এই দুটো জিনিস আমাদের কিন্তু দেখতে হয়। সো আজকের ক্লাসটা আমরা শুরু করব বেসিক্যালি লিঙ্ক লিস্টের যে কোনো ইন্ডেক্সে কিভাবে কোনো একটা এলিমেন্ট ইনসার্ট করা যায়, অথবা যে কোনো ইন্ডেক্স থেকে কিভাবে কোনো একটা নোড অথবা এলিমেন্ট ডিলিট করা যায়। সো বেসিক্যালি আমরা একটু ইনসার্ট ফাংশনটা দিয়ে শুরু করি। সো নর্মালি ইনসার্ট ফাংশনের ডেফিনেশনটা এইভাবে দেওয়া যায়, যে আমার ইনসার্ট ফাংশনটা যদি ক্লাস ফাংশন না হয়ে থাকে, একটা লিঙ্ক লিস্টের হেড নিবে। ক্লাস ফাংশন হলে তো হেড নেওয়ার দরকার নেই। যেই এলিমেন্টটাকে ইনসার্ট করতে চাই সেই এলিমেন্টটাকে নিবে, এবং যেই ইন্ডেক্সে ইনসার্ট করতে চাই সেই ইন্ডেক্সটাকে নিবে, রাইট? সো এখন আমরা মোটামুটি একটু সিমুলেশনটা দেখি যে কিভাবে ইনসার্শনটা করা যায়, রাইট? এখন নর্মালি আমরা লাস্ট ক্লাসে এটাও দেখেছি যে ইনহারেন্টলি নর্মালি লিঙ্ক লিস্টে কোনো ইন্ডেক্স মেনটেন করা হয় না। বাট আমি চাইলে ওই অ্যারের মতো করে এখানেও কিছু ইন্ডেক্স মেনটেন করতে পারি। সেই হিসেবে আমাদের কিন্তু ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স আসে 0, তারপরেরটার 1, তারপরেরটার 2, তারপরেরটার 3, রাইট? এখন আমাকে যখন কোনো একটা গিভেন ইন্ডেক্সে কোনো একটা এলিমেন্টকে ইনসার্ট করতে বলা হলো, আমাকে বেসিক্যালি কিন্তু ওই ইন্ডেক্সে কিভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি নেক্সট পয়েন্টারগুলোকে মডিফাই করে ইনসার্ট করা যায় সেই জিনিসটা মাথায় রাখতে হবে। বাট বিফোর দ্যাট এই গিভেন এক্সাম্পলে একটা জিনিস খেয়াল করে রাখি, এগেইন আমাদের লাস্ট ডিসকাশনের মতো ফার্স্ট নোটটাকে আমরা বলবো হেড, লাস্ট নোটটাকে আমরা বলবো টেল। এখন যে কোনো ইন্ডেক্সে কোনো একটা এলিমেন্টকে ইনসার্ট করার জন্য টোটাল প্রসেসটাকে ভার্সলি আমি দুটো ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। একটা ক্যাটাগরি হচ্ছে
আমি কিভাবে ইন্ডেক্স জিরোতে অথবা সবার শুরুতে কোনো একটা এলিমেন্ট ইনসার্ট করতে পারি, এইটা একটা কেস। আরেকটা হচ্ছে আদার দেন দ্যাট, দ্যাট মিন্স ইন্ডেক্স জিরো ছাড়া অন্য যে কোনো ইন্ডেক্সে, সেটা হতে পারে মাঝখানের কোনো ইন্ডেক্স, সেটা হতে পারে সবার লাস্টের কোনো ইন্ডেক্স, সেখানে কিভাবে কিভাবে ইন্ডেক্স করা, ইনসার্ট করা যেতে পারে, সেই জিনিসটা। এবং লাস্ট ক্লাসে যখন আমরা নোড অ্যাট এই ফাংশনটা দেখেছিলাম, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ইন্ডেক্সের ভ্যালু ইউজার চাইলে নেগেটিভও দিতে পারে, অথবা এমন একটা ইন্ডেক্সের ভ্যালু হইতে পারে যেটার জন্য আমাদের কারেন্ট সিনারিওটা আউট অফ বাউন্ড হবে। অ্যাজ ফর এক্সাম্পল, আমাকে যদি কারেন্টলি বলা হয় ইন্ডেক্স ইজিক্যাল টু সিক্সে ইনসার্ট করার জন্য, কারেন্ট লিঙ্ক লিস্টে দেখা যাচ্ছে যে সিক্সথ ইন্ডেক্স বেসিক্যালি নেই। সো এই কর্নার কেস চেকগুলো ইনসার্ট বলি, ডিলিট বলি, অথবা নোড এটে যেভাবে দেখানো হয়েছিল সব কিছুর জন্যই কিন্তু সেমই থাকবে। সো ওই জিনিসগুলো আমি বারবার আর রিকেপ করবো না। ধরে নিচ্ছি এখানে যে ইন্ডেক্সগুলো দেওয়া থাকবে দে আর বেসিক্যালি দ্য ভ্যালিড ইন্ডেক্স, বাট ইন্ডেক্সগুলো ভ্যালিড কিনা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফাংশনে কিন্তু সেই চেকগুলো করে আসা উচিত। এখন যদি ভ্যালিড ইন্ডেক্স দেওয়া থাকে, তখন আমি আমার টোটাল সিচুয়েশনটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে ইন্ডেক্স ইজিক্যাল টু জিরো, দ্যাট মিনস সবার শুরুতে ইনসার্ট করতে হলে কিভাবে ইনসার্ট করব। আরেকটা হচ্ছে ইন্ডেক্স জিরো ছাড়া অন্য যে কোনো ইন্ডেক্স, সেগুলোতে যদি আমি ইনসার্ট করতে চাই তাহলে আমি কিভাবে ইনসার্ট করব। এখন ফার্স্ট অফ অল যদি ইন্ডেক্স জিরোতে ইনসার্ট করতে চাই, এটা কিন্তু খুবই সহজ, রাইট? ফার্স্ট অফ অল খেয়াল করে দেখি, আমাদের একটা এলিমেন্ট দেওয়া আছে যাকে আমার ইনসার্ট করতে হবে। এখন ফার্স্ট কোশ্চেন, আমার লিঙ্ক লিস্টে কি ডিরেক্টলি এলিমেন্ট ইনসার্ট করা যায়? আনসার ইজ নো। আমার লিঙ্ক লিস্টে একটা নোড ইনসার্ট করা যায়। সো আমাকে কি করতে হবে, এই এলিমেন্টটা দিয়ে আমার বেসিক্যালি একটা নোড বানাতে হবে। সো আমি নোড ক্লাসে এই এলএমটা বেসিক্যালি পাস করে দিলাম। সো আমার এখানে যে নোড ক্লাসটা বানানো ছিল, সেই নোড ক্লাসের মাধ্যমে বেসিক্যালি এই এলিমেন্ট দিয়ে আমার একটা নতুন নোড এন ক্রিয়েট হয়ে গেল। এখন টার্গেট থাকবে এই এন কে ইনসার্ট করা। এখন এন কে যদি আমি ইন্ডেক্স ইজিক্যাল টু জিরোতে ইনসার্ট করতে চাই, তাহলে সেটা কোথায় ইনসার্ট হবে? খেয়াল করে দেখি, হেডের আগে ইনসার্ট হবে, রাইট? তার মানে এই জায়গায় এন আসবে, এবং এন এর নেক্সটে কে চলে যাবে? কারেন্ট হেডটা চলে যাবে। দ্যাট মিনস যদি আমি ইন্ডেক্স ইজিক্যাল টু জিরোতে ইনসার্ট করতে চাই, সিম্পলি যদি আমি এন ডট নেক্সট সমান, আমি হচ্ছে এখানে হচ্ছে হেডকে পাস করে দিই, ইন দ্যাট কেসে কিন্তু এনটা ইনসার্ট হয়ে গেল। জাস্ট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, হেডের আগে যখন কোনো একটা নোড ইনসার্ট করলাম, তখন কি এই ওয়ানটার হেড থাকবে? অবভিয়াসলি না, কারণ হেডটা অলওয়েজ হয় লিঙ্ক লিস্টের শুরুর নোড। তার মানে এন এর নেক্সটে হেডকে অ্যাসাইন করার পর আমার নেক্সট টাস্ক হিসেবে কি করতে হবে? নেক্সট টাস্ক হিসেবে কিন্তু আমার এই হেডকে চেঞ্জ করে ফেলতে হবে, রাইট? সো আমার হেডকে চেঞ্জ করে কোথায় দিতে হবে? হেডকে চেঞ্জ করে এই এনে নিয়ে আসতে হবে। সো এই কাজটা করে ফেললেই কিন্তু আমার বেসিক্যালি ইনসারশন ডান। সো কোডে এই জিনিসটা কিভাবে হবে? বেসিক্যালি হেড ইজ ইকাল টু এন দিয়ে দিব। সো ফার্স্ট কেস হচ্ছে, ইফ আমাদের ইন্ডেক্স ইজ ইকাল টু জিরো থাকে, ইন দ্যাট কেস দিস ইজ বেসিক্যালি আওয়ার ইনসারশন কোড। ভেরি সিম্পল, রাইট? এখন যদি ইন্ডেক্স ইজ ইকাল টু জিরো না থেকে অন্য যে কোনো ইন্ডেক্স থাকে, দেন উইল ডু হোয়াট, রাইট? এই জিনিসটাকে যদি একটু এক্সপ্লেন করতে চাই। সো মনে করি এখন আমি এমন জায়গায় ইনসার্ট করব যে ইনসার্শনের জন্য ইন্ডেক্স ইজ নট ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস জিরো ছাড়া অন্য কোথাও আমি ইনসার্শনটা করতে চাই। সো এগেইন আগের মতো আমি এলিমেন্টটা নিয়ে একটা নতুন নোড বানিয়ে ফেললাম, নোড ইজ ইকাল টু এলিমেন্ট। এবং এখনো যেহেতু কোনো ইনসার্শন করিনি, বেসিক্যালি আমাদের এই পয়েন্টার গুলো চেঞ্জ হবে, এবং হেড বেসিক্যালি এইখানেই পয়েন্ট করবে। এখন দুটো কেসে আমি এই এক্সাম্পলটা দেখাই, বাট বিফোর দ্যাট একটু মাথায় রাখি যে আমাদের টেইল পয়েন্টারের সবার লাস্টে কে আছে? টেইলের শেষে কিন্তু নান নামে একটা পয়েন্টার আছে, অথবা যদি জাভাই করি হয়তো বা নাল আছে, রাইট? এখন যদি ইন্ডেক্স এখানে র্যান্ডমলি ধরে নেই, আমাকে 2 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করতে বলা হলো। সো 2 নাম্বার ইন্ডেক্সে যদি ইনসার্ট করি, আমি তো নর্মালি রিপ্লেস করতে পারবো না। আমি যদি রিপ্লেস করি তাহলে তো আমার থ্রিটা হারিয়ে যাবে, রাইট? সো যেই জিনিসটা করা যায়, আমার কাছে 2 নাম্বার ইন্ডেক্স ইনসার্ট করার জন্য আমার এখানে যে নতুন পয়েন্টার এনটা আসলো, আমি একটা কাজ করতে পারি, আমি টু এর নেক্সটে এন কে দিয়ে দিতে পারি।
এবং এন এর নেক্সটে, টু এর নেক্সটে যে ছিল দ্যাট মিনস থ্রি, একে দিয়ে দিতে পারি। এই কাজটাই যদি করি তাহলেই খেয়াল করে দেখি টু এর নেক্সটে এন ইনসার্ট হয়ে গেল না, অথবা আমাদের 2 নাম্বার ইন্ডেক্সে এনটা ইনসার্ট হয়ে গেল না। সো একটা জিনিস আমি খেয়াল রাখি এখানে, যখন আমি কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সে ইনসার্ট করতে চাই, আমাকে ওই ইন্ডেক্সের নোডটা কি সেটা জানতে হয়, ওই ইন্ডেক্সের আগের নোডটা কি সেটাও জানতে হয়। সো বেসিক্যালি আমি এখানে ইন্ডেক্স টুতে ইনসার্ট করতে চাচ্ছিলাম, খেয়াল করে দেখি আমার এখানে ইন্ডেক্স টু এর নোডটাও লাগলো, ইন্ডেক্স ওয়ানের নোডটাও লাগলো। ইন্ডেক্স ওয়ানের নোডের নেক্সটে নতুন নোডটাকে দিয়ে দিলাম, নতুন নোডের নেক্সটে আমি হচ্ছে যে ইন্ডেক্সে ইনসার্ট করতে চাচ্ছিলাম ওই ইন্ডেক্সে আগে যেই নোডটা ছিল তাকে দিয়ে দিলাম। দেন মাই ওয়ার্ক ইজ ডান। এই কাজটাই যদি করতে চাই, দ্যাট মিন্স আমি এখানে ইফ কন্ডিশন ইন্ডেক্স ইজ ইকাল টু জিরোর, যদি এখন আমি এলস পার্টে আসি, দ্যাট মিন্স ইন্ডেক্স যদি জিরো না হয়, তখন যেই কাজটা করতে হচ্ছে, ধরে নেই এই নোডটার নাম হচ্ছে পি, এই নোডটার নাম হচ্ছে কিউ। তার মানে আগে আমাকে পি কিউ এই দুটো নোড অ্যাক্সেস করতে হবে, যেখানে পি নোড হচ্ছে যে ইন্ডেক্সে ইনসার্ট করতে চাই তার আগের ইন্ডেক্সের নোড, কিউ নোডটা হচ্ছে যে ইন্ডেক্সে ইনসার্ট করতে চাই এক্স্যাক্টলি ওই ইন্ডেক্সের নোড। সো পি ইন্ডেক্সের নোডটাকে আমি কিভাবে পাবো? নর্মালি কোনো একটা ইন্ডেক্সের নোডকে যদি আমি পেতে চাই, আমার কোন একটা ফাংশন ইউজ করা যায়, সেটা কি লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম না? কোনটা দেখেছিলাম? নোডেড, রাইট? সো আমরা দেখবো যে যেই ফাংশনগুলো অলরেডি আমরা দেখে এসেছি ওই ফাংশনগুলোই কিন্তু আমাদের সামহাও বারবার ইউজ হবে। সো যদি আমরা এই ফাংশনটাকে ইউজ করতে চাই, তাহলে পি নোডটাকে পাওয়ার জন্য সিম্পলি আমি এখানে নোডেড ফাংশন কল করতে পারি। কোন ইন্ডেক্স দিয়ে কল করব? পি নোডটা হচ্ছে যেই ইন্ডেক্সে ইনসার্ট করতে চাই তার আগের ইন্ডেক্সের নোড। তার মানে ইন্ডেক্স মাইনাস ওয়ান দিয়ে কল করলে পি নোডটা পেয়ে যাব। কিউ নোডটা যদি আমি রিট্রিভ করতে চাই, খেয়াল করে দেখি কিউ নোডটা কি, কারেন্টলি পি নোডের পরের নোডটাই না। এটার জন্য কি আবার নতুন করে নোডেড ফাংশন কল করার দরকার আছে? না, আমি সিম্পলি পি ডট নেক্সট দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, রাইট? কারণ কি, নোডেড ফাংশনটার রান টাইম, আমরা তো রান টাইম নিয়ে মোটামুটি আলোচনা করেছি। নোডেড ফাংশনের রান টাইম কত ছিল? নোডেড ফাংশনের কিন্তু রান টাইম ছিল লিনিয়ার লেন্থ, মানে মানে ওর্স্ট কেস সিনারিওতে যদি সবার লাস্ট এলিমেন্ট আমি চাই, তখন সবগুলো এলিমেন্টই ট্রাভার্স করতে হবে। এখন দুইবার একটা লিনিয়ার জিনিস কল করলে সময় কম লাগবে না বেশি লাগবে? আনসার ইজ বেশি লাগবে। সো কিউ কে আবার নোডেড ফাংশন কল না করে সিম্পলি কিউ ডট পি ডট নেক্সট দিলেই হয়ে যাচ্ছে। এখন গিভেন দ্যাট পি এবং কিউ এই দুটো নোড আমি পেয়ে গেলাম, তাহলে আমার ড্রয়িং দেখে কি বোঝা যাচ্ছে কি করতে হবে? পি এর নেক্সটে নতুন নোড এন কে দিতে হবে। এনটা কোথায় ক্রিয়েট করেছিলাম? এনটা কিন্তু সবার শুরুতেই ক্রিয়েট করে নিয়েছি। সো ধরে নিতে পারি এনটা একদম ইফের আগে আছে, রাইট? সো এখন আমাকে কি করতে হবে? পি ডট নেক্সটে এন দিব, এন ডট নেক্সটে কিউ দিব। মাই ওয়ার্ক ইজ ডান। খেয়াল করে দেখি আমার কিন্তু পিকচার অনুযায়ী এই জিনিসটাই করা হয়েছে। সো সামওয়ান মে অ্যারাইজ দ্য কনফিউশন যে এটা কি যে কোনো ইন্ডেক্সের জন্য কাজ করবে অ্যাপার্ট ফ্রম ইন্ডেক্স ইজ ইকাল টু জিরো? আনসার ইজ ইয়েস, যে কোনো ইন্ডেক্সের জন্য কাজ করবে। যে কোনো ইন্ডেক্সের জন্য কাজ করে কিনা এটা একটু দেখি। মনে করি মাঝখানের যে কোন ইন্ডেক্সের জন্য কাজ যে করবে এটা তো দেখেই ফেললাম, যদি সবার স্যার লাস্ট ইন্ডেক্সে ইনসার্ট করতে হয়। জি। স্যার কিউটাকে কি কোনো টেম্পোরারি একটা জায়গায় স্টোর টেম্পোরারি করতে হবে? ভেরিয়েবল, পি কিউ সবকিছু টেম্পোরারি ভেরিয়েবল। এখানে কিন্তু নতুন করে কোনো মেমোরি ইনিশিয়েট করা হচ্ছে করা হচ্ছে না কিন্তু, রাইট? না স্যার। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, নতুন করে কোনো মেমোরি নিষেধ করা হচ্ছে না। এখন যে কোডগুলো দেখাচ্ছি আমি তো বেসিক্যালি হচ্ছে ডেমনস্ট্রেশনটার উপর বেশি ফোকাস করছি কোডের থেকে। এই ক্লাসের শেষে যে কোডগুলোর কথা বললাম সবকিছুই মোটামুটি আমি একটু এডিটরে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তখন আরো ব্যাপারগুলো ক্লিয়ার হবে। বাট কোড তো অলরেডি ইউ হ্যাভ দ্য কোড, বাট মেইন কথা হচ্ছে আপনারা কনসেপ্টটা বুঝতে পারতেছেন কিনা। সো ফোকাস অন দ্য ডেমনস্ট্রেশন ফার্স্ট। এখন সেম সিনারিওটা 0 1 2 3, আমাকে যদি ইন্ডেক্স ইজিক্যাল টু 5-এ ইনসার্ট করতে বলে, দ্যাট মিনস লাস্ট ইন্ডেক্সে ইনসার্ট করতে বলে, তাহলেও কি এই পার্টিকুলার কোড স্নিপেটটা কাজ করবে কিনা সেটাও একটু আলোচনা করার চেষ্টা করি। সো আমরা এই কোডটা দিয়ে কাজটা করতে যাচ্ছিলাম, রাইট? সো এই কোডটাকে একটু এখানে নিয়ে রাখি, দেখি এটা কাজ করে কিনা।
সো যদি আমি ইন্ডেক্স ইজ ইকাল টু 5 এ ইনসার্ট করতে চাই, মাইন্ড দ্যাট যেহেতু আমার লাস্ট নোটটা টেইল নোট, ফার্স্ট নোটটা হেড নোট, টেইল নোটকে কিন্তু আমি বুঝতেই পারি কোন একটা নোট টেইল নোট যখন তার নেক্সট পয়েন্টারে নান থাকে। সো যখন আমি ইন্ডেক্স ইজ ইকাল টু 5-এ, সরি এখানে তো 5 ইন্ডেক্স নাই, 5 দিলে তো এরর দিবে, 5 না, সবার লাস্টে ইনসার্ট করতে যাচ্ছি, ইন্ডেক্স ইজ ইকাল টু 4-এ ইনসার্ট করতে চাই। যদি আমি ইন্ডেক্স ইজ ইকাল টু 4-এ ইনসার্ট করতে চাই, খেয়াল করে দেখি এখানে 4 নাম্বার ইন্ডেক্সে কত আছে, নান আছে, নো প্রবলেম। খেয়াল করে দেখি স্টিল পিতে কোন নোটটা বের হবে, খেয়াল করে দেখি এই নোটটা কিন্তু এই পি নামক পয়েন্টারে থাকবে, এবং পি ডট নেক্সট নানটা কিন্তু বেসিক্যালি কিউতেই থাকবে। এর পরবর্তীতে পি ডট নেক্সটে যখন নতুন নোটটা করব, বেসিক্যালি যেই জিনিসটা হবে, এই নতুন নোট, এই পি ডট নেক্সট মানে কি, 4 ডট নেক্সটে নতুন নোট এনটা আসবে, এন ডট নেক্সটে নানের রেফারেন্সটা চলে যাবে। সো বেসিক্যালি আমার নতুন লিঙ্ক লিস্টটা কি, বেসিক্যালি এই জিনিসটাই হবে না? সো যখন আমার লাস্ট নোটটা নান হয়, তখনও কিন্তু কোনো প্রবলেম নাই, দিস স্নিপ অফ কোড উইল ওয়ার্ক ফাইন। সো মেইন কথা হচ্ছে টোটাল ইনসারশনটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। যদি ইন্ডেক্স ইজ ইকাল টু 0 অথবা হেডে ইনসার্ট করতে চাই, আমি সিম্পলি নতুন নোডের নেক্সটে হেডকে অ্যাসাইন করে দিয়ে হেডকে চেঞ্জ করে দিলেই হবে। আর হেড ছাড়া অন্য কোথাও ইনসার্শন করতে চাইলে বেসিক্যালি যে ইন্ডেক্সে ইনসার্ট করতে চাই ওই নোটটাও লাগে, তার আগের ইন্ডেক্সের নোটটাও লাগে। বেসিক্যালি এই জিনিসটা করে দিলেই আমাদের ইনসার্শন ইজ ডান। সো বেসিক্যালি দিস ইজ দ্য ডেমনস্ট্রেশন অফ ইনসার্শন। এখন ইনসার্শন যদি বুঝে ফেলি, আমি বেশি সময় বেসিক্যালি ডিলিশনে দিব না, বিকজ ইনসার্শন এবং ডিলিশন এক্স্যাক্টলি সেম, জাস্ট আমাদের একটা আরেকটার জিনিসের উল্টো, রাইট? ইনসার্শন কোনো এলিমেন্ট ইনসার্ট করবে, ডিলিশন কোনো একটা এলিমেন্ট সরিয়ে দিবে। সো ডিলিট ফাংশনের যদি একটু ডেফিনেশনটা দেখাতে চাই, হয়তো বা একটা হেড দেওয়া এবং কোন একটা ইন্ডেক্স দেওয়া যে এই ইন্ডেক্সের এলিমেন্টটাকে ডিলিট করতে হবে। এগেইন জাস্ট লাইক ইনসার্শন ফাংশন, আমি এখানেও ডিলিটের ইন্ডেক্স ওয়াইজ দুটো ক্যাটাগরিতে ডিভাইড করে ফেলতে পারি। সেটা হচ্ছে ইন্ডেক্স ইজ ইকুয়াল টু জিরোতে কিভাবে ডিলিট করব, অথবা ইন্ডেক্স ইজ ইকুয়াল টু জিরো ছাড়া অন্য যে কোনো ইন্ডেক্সে কিভাবে ডিলিট করা যায়। এই দুটো কেস বুঝলেই যে কোনো ইন্ডেক্সে মাই ডিলিশন ইজ ডান। এখন খেয়াল করে দেখি ইনসার্ট ফাংশনে আমি তো এটাকে কম্বাইন করিনি, বাট বেসিক্যালি যদি একটু কম্বাইন করে নিয়ে আসি। আচ্ছা, 1 মিনিট সময় দিন। আচ্ছা, যে জিনিসটা বলছিলাম এটা যদি একটু কম্বাইন করে দেখাই। সো বেসিক্যালি দিস ওয়াজ আওয়ার ইনসার্শন কোড। খেয়াল করে দেখি এই দুটো ভাগে কিন্তু আমাদের পুরো জিনিসটাকে কাজ করা গিয়েছে, এবং আলটিমেটলি আমার ইনসার্শন শেষে কোনো কিছু কি রিটার্ন করেছি, মানে ইনসার্শন শেষে ইনসার্শন ফাংশনটা কি কোনো কিছু রিটার্ন করে? মোস্ট প্রবাবলি করে না, কারণ ইনসার্শনে কিন্তু রিটার্ন করার কিছু নেই। নর্মালি হয়তো বা ইনসার্শন হলে সাকসেস রিটার্ন করি, না হলে হয়তো বা আনসাকসেস অথবা এরর মেসেজ রিটার্ন করা হয়। বাট নর্মালি একটা সাকসেসফুল ইনসার্টে তেমন কিছু রিটার্ন করা হয় না। বাট ডিলিট ফাংশনে মাইন্ড দ্যাট যে ইন্ডেক্সের নোটটাকে ডিলিট করা হয়, নর্মালি ওই নোটটাকে রিটার্ন করা হয়। দ্যাট মিনস আমি ওই নোটটা ফাংশন থেকে রিটার্ন করব। সো নর্মালি দিস ইজ দ্য পারপাস অফ ডিলিট। এখন নর্মালি যদি একটু শুরুতে সিমুলেশনে ফোকাস দেই, মনে রাখি যে এগেইন আমাদের বেসিক্যালি শুরুতে 5টা নোড আছে, রাইট? এগেইন ফর্ম আমার লাস্ট ডিসকাশন, লাস্ট নোডটাকে বলা হয় টেইল নোড, যেটা আমরা বুঝি লাস্ট নোডের নান পয়েন্টার দেখে। ফার্স্ট নোডকে বলা হয় হেড নোড। এখন খেয়াল করে দেখি, যদি আমি এই নোডটাকে হেড নোড না বলে এই সেকেন্ড নোডটাকে হেড নোড বলি, কখনো কি আমার ফার্স্ট নোডে রিচ করা পসিবল? আমি যদি বলি যে কারেন্ট লিঙ্ক লিস্টে আমার সেকেন্ড নোডটা হচ্ছে হেড নোড, আমার কি কখনো নো বোঝার স্যার। উপায় আছে যে এই হেড নোডের আগে কোনো নোড আছে নাকি নেই? না স্যার। আনসার ইজ নো। সো সিম্পলি আমার কিন্তু এখানেই ওয়ানটা পার্মানেন্টলি হারিয়ে গেল। সো যেই জিনিসটা হচ্ছে, যদি আমি ইন্ডেক্স ইজ ইকাল টু জিরোর কোনো নোড ডিলিট করতে চাই, দ্যাট মিনস আমি হেড ইজ ইকাল টু মানে হেডের এলিমেন্টটা ডিলিট করতে চাই, সিম্পলি যদি আমি হেড ইজ ইকাল টু হেড ডট নেক্সট লিখে দিই,
মাই ডিলিশন ইজ ডান। কারণ ওই নোটটা কিন্তু পার্মানেন্টলি হারিয়ে গেল, এখানে কিন্তু ওয়ানে রিচ করা আর কখনোই পসিবল না। সো মেমোরি থেকে কি ওয়ান ডিলিট হচ্ছে? আনসার ইজ নো, মেমোরি থেকে ওয়ান ডিলিট হচ্ছে না। বাট যখন আমাদের পাইথনের অপটিমাইজেশন চলে, ওই গার্বেজ কালেক্টর এসে এট দ্য টাইমে যখন দেখবে যে এমন একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা যার রেফারেন্স আমার প্রোগ্রামের কোনো ভেরিয়েবলের কাছে নেই, সো এট দ্য মানে কোনো একটা সময় পরে পাইথন গিয়ে এই মেমোরিকে ফ্রি করে দিবে। সো মেইন আইডিয়া ইজ দ্যাট যদি হেডকে আমি এক ঘর ডানে সরিয়ে নিয়ে আসি, তাহলে হেড ডিলিশন হয়ে গেল। সো হেডকে যদি এক ঘর দাঁড়িয়ে ডানে সরিয়ে নিয়ে এসে হেড ডিলিট হয়ে যায়, তাহলে খেয়াল করে দেখি যেই জিনিসটা শুরুতে বলেছিলাম ডিলিট ফাংশনে আসার আগে, আমার ফার্স্ট টার্গেট হচ্ছে যে এলিমেন্টকে ডিলিট করব তাকে রিটার্ন করা। এখন ওই এলিমেন্টটা কি আছে নাকি একদম হারিয়ে গেছে? এই ওয়ানকে কি আর রিটার্ন করা পসিবল? নো স্যার। আনসার ইজ নো। সো এই কাজটা করার আগে ওয়ানের একটা রেফারেন্স আমি সেভ করে রাখবো। সো সাপোজ এটা ডিলিটেড এলিমেন্ট ডি, এটাকে আমি কারেন্টলি হেডে নিয়ে রাখলাম। এরপর আমি হেডকে আপডেট করলাম, এরপর আমি সিম্পলি রিটার্ন ডি এটা করে দিতে পারি, তাহলেই মাই ওয়ার্ক ইজ ডান, রাইট? বাট মেইন আইডিয়া ইজ দ্যাট আমাকে যদি বলা হয় এক্স্যাক্টলি কোন লাইন দিয়ে ডিলিশনটা কাজ করছে, সেটা হচ্ছে বেসিক্যালি দিস লাইন, রাইট? এখন একইভাবে ইনসারশনের সময় ইন্ডেক্স ইজিক্যাল টু জিরোর জন্য একটা কেস দেখেছিলাম, ইন্ডেক্স ইজিক্যাল টু জিরো ছাড়া অন্য কিছুর জন্য আরেকটা কেস দেখেছিলাম, রাইট? সো এখন আমরা সেম জিনিসটাই দেখি। আমরা হচ্ছে 1 2 3 4 5 এগেইন আমরা লাস্ট নোটটাকে টেইল নোট ধরি, হুইচ ইজ আইডেন্টিফাইড বাই ইটস নেক্সট পয়েন্টার অ্যাসাইন টু নান। আর ফার্স্ট নোটটাকে হেড নোট ধরি, বাট এখন এমন একটা ভ্যালিড ইন্ডেক্সে ডিলিট করতে চাই হুইচ ইজ নট ইজিক্যাল টু জিরো। হেড ছাড়া অন্য কোনো নোট ডিলিট করতে চাই। র্যান্ডমলি কাকে ডিলিট করব? মনে করি 3 কে ডিলিট করতে চাই। এখন যদি 3 কে ডিলিট করতে চাই, কিভাবে ডিলিট করা যায়? এনি আইডিয়া? নর্মালি স্যার, 2 এর থ্রি নেক্সটে রেড। 4 কে দিলেই হবে না? ইয়েস স্যার। 2 এর নেক্সটে যদি 4 কে দেই, খেয়াল করে দেখি ইন্টারেস্টিংলি কি হয়। এই নেক্সট পয়েন্টারটা কিন্তু চলে গেল, স্টিল 3 থেকে কিন্তু 4-এ যাওয়া যাচ্ছে। বাট আমি যদি হেড থেকে ট্রাভার্সাল শুরু করি, কখনোই কি আর 3-তে রিচ করা পসিবল? যদি 3 এর নেক্সটে 4 থেকেও থাকে, বাট কখনো কি হেড থেকে ট্রাভার্স করে 3-তে রিচ করা পসিবল? আনসার ইজ নো। সো মেইন কথা হচ্ছে আমি যাকে ডিলিট করতে চাই তার ইন্ডেক্স যদি দেওয়া থাকে, সেটা হচ্ছে আমার এই ইন্ডেক্স, আমার কোন কোন নোড লাগছে যাকে ডিলিট করতে চাই, তার আগের নোডটা লাগছে, তার পরের নোডটা লাগছে। বেসিক্যালি এই 3টা নোড আমার লাগতেছে না, রাইট? সো ওই এলস পার্টে এসে যখন ইন্ডেক্স ইজিক্যাল টু জিরো হবে না, কি করতে পারি? আগে আমাকে এই 3টা নোড বের করে নিয়ে আসতে পারি, রাইট? সো 3টা নোড বের করে যদি নিয়ে আসি নোডের ফাংশন দিয়ে, কোনটা বের করা ইজি? আগে কি নোডের ফাংশন দিয়ে এটা বের করব, এই নোডটা বের করব, নাকি ইন্ডেক্স -1 বের করব? কোনটা বের করা ভালো? ইন্ডেক্স। খেয়াল করে দেখি যেটা আপনি বললেন, এটাকে র্যান্ডমলি কিছু নাম দেই, রাইট? এটার নাম দিলাম পি নোট, এটার নাম দিলাম কিউ নোট, যাকে ডিলিট করব তার নাম দিলাম ডি নোট। এখন ফার্স্ট অফ অল যদি ডি নোটটা বের করি ওই নোডেড ফাংশনটা দিয়ে, হেড ইন্ডেক্সটা দিয়ে দিলাম। খেয়াল করে দেখি আমার পি নোটটা এখন কি আমি কিভাবে বের করব? পি নোটটা বের করার জন্য কি আমাকে আবার নোডেড ফাংশনটা চালাতে হবে না? ডি থেকে কি পি নোটটা বের করা যাবে? নো স্যার। সো মেইন কথা হচ্ছে আমার পি নোটটা বের করা মনে হয় ইট ওয়াজ নট দ্য গ্রেট আইডিয়া, রাইট? কোন নোটটা বের করা ভালো ছিল যেখান থেকে বাকি 2টা নোটও বের করা যাবে? পি স্যার, পি থেকে। পি নোট, রাইট? সো আমি এখানে সিম্পলি পি নোটটাকে বের করতে পারি। সো পি নোটটাকে যদি বের করতে চাই, এগেইন আমার তো ইন্ডেক্স দিলে হবে না, আমাকে দিতে হবে ইন্ডেক্স -1। সো খেয়াল করে দেখি আমার ফার্স্ট টার্গেট 3টা নোট বের করে নিয়ে আসা। সো আমার পি এর পর আমি ডিলিটেড নোটটাকে পাবো পি ডট নেক্সট করে, তারপরের নোটটা পাবো কিউ কে পাবো ডি ডট নেক্সট করে। এগুলো যে এক্সট্রা রেফারেন্স ভেরিয়েবল দিয়ে এভাবে করে করতে হবে ব্যাপারটা এমন না। চাইলে ডিরেক্টলি আমি এই
পি ডট নেক্সটে পি ডট নেক্সট ডট নেক্সটও দিতে পারি, বা আপনাদের বোঝানোর সুবিধার জন্য এভাবে রেফারেন্স দিচ্ছি। এখানে কিন্তু কোনো মেমোরি ওয়েস্ট হচ্ছে না। একটা কমন মিসকনসেপশন হচ্ছে বারবার প্রত্যেকটা রেফারেন্স ভেরিয়েবলকে একটা নতুন করে ভেরিয়েবলে রাখছি, হয়তোবা মেমোরি ওয়েস্ট হচ্ছে। খেয়াল করে দেখি তো, এখানে কি আমি কোনো টাইপের এই অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করছি নোট ক্লাস কল করে, অথবা জাভার কেসে নিউ নোট ক্লাস কল করে? নো। সো এখানে কিন্তু নতুন করে কোনো মেমোরি ওয়েস্ট হচ্ছে না, জাস্ট আমি একটা নতুন ভেরিয়েবলে রেফারেন্সগুলো সেভ করছি। সো এখন কি করা উচিত? ড্রয়িং দেখে কি মনে হয় কার পরে কাকে দিব? পি ডট নেক্সটে কি এর পর সিম্পলি কি? যদি কিউ কে অ্যাসাইন করে দিই, ডিলিশন ডান না ভাই? ডিলিশন ইজ ডান। সো এরপর রিটার্ন করব কাকে? ডিলিটেড নোটটাকে রিটার্ন করব। বাট রিটার্ন করার আগে এই ডি ডট নেক্সটকে আমি নান করে দিব। নান করার পর এরপর আমি রিটার্ন করব ডি। এখন কোশ্চেন ইজ হোয়াই ইজ দ্যাট? আমি যদি এই লাইনটা না লিখতাম, এই লাইনটা না লিখতাম, তখন আমাদের কি প্রবলেমটা হতো? স্টিল এনিওয়ান থ্রি ক্যান এর আনসার সাথে দ্যাট? স্টিল থ্রি এর সাথে ফোর এর একটা কানেকশন থাকতো। হ্যাঁ, ফোরের সাথে কানেকশন থাকতো। সো সামহাও একটা নোট ডিলিট করার পর আমি তার নেক্সট পয়েন্টারটাকে নান না করে রিটার্ন করে দিচ্ছি। সো স্টিল যে ডিলিটেড নোটটা পাচ্ছে সে কিন্তু 3 4 5 এতটুকু লিঙ্ক লিস্টে অ্যাক্সেস পেয়ে যাচ্ছে না? এখন ডিলিটেড নোট থেকে কি রেস্ট অফ দ্য লিঙ্ক লিস্টে অ্যাক্সেস পাওয়া উচিত না উচিত না? উচিত না, ঠিক রাইট? আছে। সো ডিলিটেড নোডের জন্য একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যেহেতু আমি এক্সপ্লিসিটলি নোটটাকে মানে নান করছি না, আমি নোটটাকে জাস্ট সিম্পলি রিটার্ন করে দিচ্ছি। সো মেক শিওর তার যত রেফারেন্স পয়েন্টার আছে, আমার তো সিঙ্গলি লিঙ্ক লিস্টে একটাই পয়েন্টার আছে, ডাবলি লিঙ্ক লিস্টে দেখবো দুটো পয়েন্টার থাকে, প্রত্যেকটাকে এক্সপ্লিসিটলি নান করার পর রিটার্ন করব। সো এগেইন, ইন্ডেক্স ইজ ইকাল টু জিরোর কেস যেটা এখানে দেখানো হয়েছে, আর অন্য কেস, এই দুইটাকে যদি মিক্সচার করি, বেসিক্যালি আওয়ার ডিলিশন ইজ ডান। সো দিস ইজ বেসিক্যালি দ্য মেইন ডেমনস্ট্রেশন। কারো কি ডাউট আছে যে আমাকে যদি লাস্ট নোডও ডিলিট করতে বলা হতো, এই 5ও ডিলিট করতে বলা হতো, ইট উইল ওয়ার্ক এক্স্যাক্টলি ফাইন? ইট উইল বি দ্য সেম মেথড, রাইট? কারো যদি কনফিউশন থাকে, আই ক্যান এক্সপ্লেইন দ্যাট, যে লাস্ট নোড ডিলিট করলেও এটা বেসিক্যালি এই কেসের ভিতরেই পড়বে, রাইট? এটা বেসিক্যালি ইনসারশনের মতোই, সো আমি আবার ফার্দার এক্সপ্লেইন করলাম না। সো খেয়াল করে দেখি, এখন পর্যন্ত কিন্তু আমাদের বেসিক্যালি ফান্ডামেন্টাল দুটো অপারেশন যেটা একটা ডাটা স্ট্রাকচারের দেখানো লাগতোই সেটা শেষ। সেটা হচ্ছে ইনসার্ট অপারেশন, আর একটা হচ্ছে ডিলিট অপারেশন। উইথ দিস টু ফাংশন বেসিক্যালি আমাদের স্যার, লিঙ্ক লিস্টের। জি। একটা কোশ্চেন ছিল এখানে, জি। আমরা রিটার্নটা কেন করলাম? নর্মালি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে ব্যাপারটা এটা কমন না, বাট যখন আমরা স্ট্যাক করব, কিউ করব, ডিলিট মিন্স যাকে আমি ডিলিট করছি তাকে রিটার্ন করব। এটা হচ্ছে নর্মাল ডিলিটের মতো। যেমন যখন আমি সার্চ করি, সার্চে কিছু একটা রিটার্ন করি, সো নর্মাল কনভেনশনটা কি? নর্মাল কনভেনশনটা হচ্ছে ট্রু ফলস রিটার্ন করা। অথবা কি রিটার্ন করা যেতে পারে? যেটা রিটার্ন করা যেতে পারে সেটা হচ্ছে যেই ইন্ডেক্সে পাচ্ছি সেই ইন্ডেক্সটা রিটার্ন করা। সো ডিলিটেড নোডে অলওয়েজ যে রিটার্ন করতে বলবে ব্যাপারটা এমন না। যদি ডিলিটেড কোডে রিটার্ন করতে না বলতো তাহলে তো আমার অনেক লাইন বাদ দিতে পারতাম, দুই একটা লাইন বাদ দিতে পারতাম। সো নর্মালি যদি ডিলিট ফাংশনে কোনো কিছু রিটার্ন করতে না বলে করবেন না। বাট যখন ডিলিট ফাংশনে রিটার্ন করতে বলবে তখন কিভাবে রিটার্নটা মেনটেন হবে সেই জিনিসটা দেখালাম। সো ইট ইজ নট লাইক দ্যাট যে অলওয়েজ রিটার্ন করতে হবে, বাট মোস্ট অফ দ্য কেস ইউর ফাংশন এক্সপেক্টস যে আপনি যখন ফাংশনটা লিখবেন ডিলিট ফাংশন, সেখান থেকে আপনি ডিলিটেড নোটটা রিটার্ন করবেন। বুঝতে পারলাম কি ব্যাপারটা? ইয়েস স্যার। মানে ডিলিট না করলেও হবে, না করলে তো কিছু লাইন কম লেখা লাগতো, কিছু কথা কম বলা লাগতো, সো বেশিটা দেখাচ্ছে আর কি। এখন উইথ দ্যাট আবার ফান্ডামেন্টাল ডাটা স্ট্রাকচার অপারেশন ইজ ডান। বাট এখন আমরা কিছু রিডান্ডেন্ট টাস্ক দেখব। রিডান্ডেন্ট টাস্ক বলা উচিত না, কিছু কমপ্লিমেন্টারি টাস্ক দেখব, যেটা নিয়ে আমাদের লিঙ্ক লিস্ট ডাটা এক্সট্রাকশন নিয়ে আরো ভালো আইডিয়া আসবে। সো ফার্স্ট যেই জিনিসটা দেখানো যায় সেটা হচ্ছে রিভার্স। একটা লিঙ্ক লিস্টকে আমরা রিভার্স করব। এভরিওয়ান নোস হাউ টু রিভার্স অ্যান অ্যারে, রাইট? অ্যারেকে রিভার্স করা ইজি। কেন ইজি অ্যারেকে রিভার্স করা? ফার্স্ট আইডিয়া ইজ দ্যাট অ্যারেকে ব্যাকওয়ার্ড ট্রাভার্স করা যায়। অ্যারে ইজ ব্যাকওয়ার্ড ট্রাভার্সেবল, রাইট? সো 1 2 3 4 5, আমি যেই কাজটা করতে পারি অ্যারের কেসে, একটা পয়েন্টার আই শুরুতে নিতে পারি, আরেকটা পয়েন্টার যে লাস্টে নিতে পারি। প্রত্যেকবার আমি আইতম এবং জেতম এলিমেন্ট সোয়াপ করতে পারি। সোয়াপ করার পর আইকে আমি এক ঘর বাড়াবো,
জে কে আমি এক ঘর কমাবো, এগেইন সেম ওয়েটা কন্টিনিউ করব। কতক্ষণ কন্টিনিউ করব? যতক্ষণ আই রিমেইনস লেস দেন জে। সোয়াপ করব, আই এর ভ্যালু এক করে বাড়াবো, জে এর ভ্যালু এক করে কমাবো। এটাই বেসিক্যালি অ্যারের রিভার্স, রাইট? যদি ইন প্লেস রিভার্স করতে চাই, দ্যাট মিনস যে গিভেন অ্যারেতে দেওয়া আছে ওই অ্যারেতে রিভার্সটা করব। কোশ্চেন ইজ, যদি আমি এইভাবে রিভার্সালটা করি তাহলে কিরকম, মানে এই মেইন অ্যাডভান্টেজের কারণটা কি? কারণটা হচ্ছে আমি একটা পয়েন্টার যে সবার লাস্ট ইন্ডেক্সে সেট করতে পারতেছি, রাইট? যে লাস্ট ইন্ডেক্স থেকে ব্যাকওয়ার্ড ট্রাভার্স করতে পারছি। এখন আমাকে যদি সেম কালেকশনটা একটা লিঙ্ক লিস্টে দেয়, 1 2 3 4 5, সো কনভেনশনালি টেইল নোডকে আইডেন্টিফাই করি তার নেক্সট পয়েন্টার নান দিয়ে, সো এটাকে বলি টেইল নোড, এটাকে বলা হয় হেড নোড। এইখানে কি আমার ব্যাকওয়ার্ড ট্রাভার্সের কোনো ওয়ে আছে কিনা, মানে যেই ওয়েটা অ্যারের জন্য কাজ করলো এই ওয়েতে কি এখানে করা যাবে কিনা? না স্যার। এভাবে করা যাবে না, কারণ আমাকে যে তেলে যদি একটা পয়েন্টারও সেট করি আমি তো সেখান থেকে পিছনে যেতে পারবো না। সো প্রবলেম ইজ রিভার্সাল ইজ সামহোয়াট ট্রিকি ইন লিঙ্ক লিস্ট, এবং যদি সেটা আমি ইন প্লেস করতে চাই তখন ব্যাপারটা আরেকটু বেশি ট্রিকি। সো কি করা যায়? কারেন্টলি যেই লিঙ্ক লিস্টে রিভার্স করতে বলা হলো আমি ওই লিঙ্ক লিস্টে রিভার্স না করে দেখি অন্যভাবে নতুন একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা যায় কিনা, যে ক্রিয়েশনটা রিভার্স অর্ডারে হবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? আমাকে লিঙ্ক লিস্ট প্রোভাইড করলো এটা, বাট আমি এই লিঙ্ক লিস্টে রিভার্স না করে নতুন করে একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করব, যাতে করে ওই নতুন ক্রিয়েটেড লিঙ্ক লিস্টটা গিভেন লিঙ্ক লিস্টের রিভার্স অর্ডারে ক্রিয়েট হয়। কারণ কারেন্ট যে লিঙ্ক লিস্টটা দেওয়া আছে সেটাই রিভার্স করা একটু টাফ, রাইট? এখন রিভার্সটা বাদ দিয়ে যদি একটু নর্মাল ডিসকাশনে আসি, রাইট? নর্মাল ডিসকাশনে কিভাবে আসি? মনে করি 1 2 3 4 5 আমার কাছে 5টা কি দেওয়া আছে। এই 5টা এলিমেন্টকে আমি একটা লিঙ্ক লিস্টে ইনসার্ট করতে চাই। একটু আগে তো ইনসার্ট ফাংশন দেখে আসলাম, রাইট? মনে করি আমি এখানে এই 5টা এলিমেন্টকে পরপর ইনসার্ট করব, ঠিক আছে, বাট আমি অলওয়েজ ইন্ডেক্স 0-তে ইনসার্ট করব। সো তখন ব্যাপারটা কি হবে? খেয়াল করে দেখি ইনিশিয়ালি কোনো লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা নাই। সো সিম্পলি ফর দ্য ইনিশিয়াল কেস হেড কোথায় পয়েন্ট করছে? হেড পয়েন্ট করছে নানে, কোনো নোডই নাই, রাইট? এখন শুরুর কিটাকে নিয়ে 1কে নিয়ে যদি আমি ইন্ডেক্স ইজ ইকাল টু 0-তে ইনসার্ট করি, সিনারিওটা কেমন হবে? আমি 1 দিয়ে নতুন নোড ক্রিয়েট করব, এরপর 1-এর নেক্সটে কারেন্ট হেডকে রাখবো। এটাই তো ইনসার্ট করে, রাইট? এবং যেহেতু হেডের আগে নতুন একটা নোড আসলো, তার মানে আমার এই নোডটা কি আর হেড থাকে? নান নোডটা কি আর হেড থাকে? আনসার ইজ নো। আমি এই হেডটাকে 1-এ পয়েন্ট করাবো। এরপরে আবার নেক্সট নোড 2-তে আসি, 2কে আবার হেডে ইনসার্ট করতে চাই, কি করব? 2 দিয়ে আবার নতুন একটা নোড ক্রিয়েট করব, এই 2 এর নেক্সটে কারেন্ট হেডকে রাখবো। যেহেতু হেডের আগে নতুন একটা নোড চলে আসলো, তার মানে হেডকে আবার চেঞ্জ করে কোথায় নিব? এই 2-তে নিব, রাইট? এই ওয়েতে যদি কন্টিনিউ করি, নেক্সট টাইম 3 আসছে, 3 দিয়ে একটা নতুন নোট বানালাম, 3 এর নেক্সটে কারেন্ট হেডকে দিলাম, এবং একইভাবে হেডকে হচ্ছে আমি আপডেট করব। সো হেড এখন 3-তে পয়েন্ট করছে, রাইট? এই ওয়েতে যদি কন্টিনিউ করি, 3 এর আগে 4 অ্যাড হবে, 4 এর আগে 5 এর হবে, এবং আলটিমেটলি হেডটা এই জায়গায় চলে আসবে। সো খেয়াল করে দেখি আমার যেই সিকোয়েন্সে কিগুলো দেওয়া ছিল 1 2 3 4 5, সরি 1 2 3 4 5, আমি কি তার রিভার্স সিকোয়েন্সে একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে পারলাম না, যেখানে শুরুর কিটা সবার লাস্টে চলে গেল? এই ওয়েতে ইনসারশনটা কি, ব্যাপারটা বুঝতে পারলাম কি করা হলো? আমি প্রত্যেকটা কি সিকোয়েন্সিয়ালি নিয়ে অলওয়েজ হেডে ইনসার্ট করছি। যেহেতু সবগুলো অলওয়েজ হেডে ইনসার্ট হচ্ছে, সবার শুরুতে যেটা ইনসার্ট করা হয়েছিল সেটা সবার লাস্টে চলে যাচ্ছে, আর সবার লাস্টে যেটা ইনসার্ট করা হচ্ছিল সেটা হেডে চলে যাচ্ছে। এই সিনারিওটাই কি এখানে হচ্ছে না? ইয়েস স্যার। তার মানে নতুন একটা লিঙ্ক লিস্টে আমি, মানে রিভার্স লিঙ্ক লিস্ট ক্রিয়েট করার অর্থ হচ্ছে যেই লিঙ্ক লিস্টটা কারেন্টলি দেওয়া আছে সেটাকে ফরওয়ার্ড অর্ডারে পড়ে একটা একটা করে এলিমেন্ট নিয়ে
যদি নতুন লিঙ্ক লিস্টে অ্যাপেন্ড করি তাহলেই কি হয়ে যাচ্ছে না? তাহলে খেয়াল করে দেখি ইনিশিয়ালি আমি যে নতুন লিঙ্ক লিস্টটা ক্রিয়েট করতে চাচ্ছি, মনে করি তার নাম দিলাম রিভার্স হেড। এখন ইনিশিয়ালি তো ওইটাতে কোনো নোড নেই, সো এটার নোড হচ্ছে নান, রাইট? এখন আমি এখান থেকে ফরওয়ার্ড অর্ডারে একটা একটা করে এলিমেন্ট পড়ব। সো ইনিশিয়ালি টি ইজ ইকাল টু হেডে অ্যাসাইন করা হলো। এরপর হোয়াইল টি নট ইকুয়াল টু নান, একটা একটা করে এলিমেন্ট নিয়ে আমরা কি করব? খেয়াল করে দেখি নতুন করে একটা নোড আগে বানাবো। এই 5 নতুন নোডটাকে বানাতে হবে। কোত্থেকে বানাবো? এই টি থেকে এলিমেন্টটা নিয়ে বানাবো, রাইট? সো নতুন একটা নোড বানাতে হবে। দ্যাট মিনস এখানে নতুন একটা নোড ইনস্ট্যান্সিয়েট করা হচ্ছে। এইটার এলিমেন্ট কোত্থেকে আসবে? এটার এলিমেন্ট আসবে এই টি এর এলিমেন্ট থেকে, রাইট? সো খেয়াল করে দেখি এখানে কিন্তু ডুপ্লিকেট নোড ক্রিয়েট হচ্ছে, রাইট? এরপর নতুন নোড ক্রিয়েট করার পর এটাকে কি করব? কারেন্টলি হেড যেখানে পয়েন্ট করতেছে তার নেক্সটে অ্যাসাইন করব। সো নতুন লিঙ্ক লিস্টের হেডকে রিভার্স হেড। সো আমি নতুন নোডের নেক্সটে এই রিভার্স হেডকে পয়েন্ট করব। যেহেতু হেডের আগে নতুন একটা নোড এন আসলো, তার মানে আমি রিভার্স হেডকে চেঞ্জ করে এনে নিয়ে আসব। খেয়াল করে দেখি এই পিস অফ 3 লাইনস অফ কোড আর ইনসারশনে আমরা ইন্ডেক্স ইজ ইকাল টু জিরোতে যে কোডটা দেখেছিলাম এক্স্যাক্টলি সেম কিনা। নতুন একটা নোড ক্রিয়েট করা হয়েছে, নতুন নোডের নেক্সটে হেডকে দেওয়া হয়েছে, হেডকে আপডেট করে নতুন নোডে নিয়ে আসা হয়েছে। খেয়াল করে দেখি তো এখানে যে আমার রিভার্সের কাজটা করা হচ্ছে, সরি কোথায়, হ্যাঁ, এই রিভার্সের কাজেও কি এক্স্যাক্টলি সেম কাজটাই করছি না? এটা কি Yes, sir. বুঝতে পারলাম? সো এই কাজটাই যদি রিপিটেডলি প্রত্যেকটা এলিমেন্টের জন্য করি, দ্যাট মিনস টিটাকে আপডেট করে টি ডট নেক্সটে নিয়ে আসি, তাহলে কিন্তু বেসিক্যালি আমার রিভার্সাল ইজ ডান। সো আমাকে কি করতে হবে আলটিমেটলি? এতগুলো কাজ করার পর আলটিমেটলি যদি আমি এখান থেকে হচ্ছে রিটার্ন এই রিভার্স হেডটা করে দিই, তাহলে খেয়াল করে দেখি এই রিভার্স হেডটাই কি বেসিক্যালি আমাকে একটা নতুন লিঙ্ক লিস্ট রিটার্ন করবে না, যেই লিঙ্ক লিস্টটা হচ্ছে দেখতে এক্স্যাক্টলি এরকম। সো খেয়াল করে দেখি এই ধরনের রিভার্সালকে যেখানে যেই লিঙ্ক লিস্টটা দেওয়া আছে এক্স্যাক্টলি ওই লিঙ্ক লিস্টে রিভার্স না করে নতুন একটা লিঙ্ক লিস্ট রিভার্স অর্ডারে ক্রিয়েট করা হচ্ছে, এই ধরনের রিভার্সালকে বলা হয় আউট অফ প্লেস রিভার্সাল। সো টোটাল কোডটাই যেহেতু এখানে লিখা, আমাকে একটু বলেন তো এই কোডের রানিং টাইম কত? কনস্ট্যান্ট, লিনিয়ার, লগারিদমিক, পলিনোমিয়াল? Linear, sir. লিনিয়ার। এখন ইম্পর্টেন্টলি যেটা বলবেন এই কোডের মানে স্পেস কমপ্লেক্সিটি কত? Sir, linear. লিনিয়ার। কারণ কি এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট, নতুন করে বারবার নোট ক্রিয়েট করা হচ্ছে। এই কাজটা কয়বার করা হচ্ছে? Nতম time. এনতম টাইম করা হচ্ছে। সো আমাদের কিন্তু স্পেস কমপ্লেক্সিটি ও লিনিয়ার। এখন কথা হচ্ছে এটাকে একটা গুড ওয়ে একটা লিঙ্ক লিস্ট রিভার্স করা। তার মানে আমার একটা সার্ভারে যদি 2 GB লিঙ্ক লিস্ট থাকে, ওই লিঙ্ক লিস্টটাকে যদি আমি ওই সার্ভার থেকে রিভার্স করতে চাই, সার্ভারে এক্সট্রা 2 GB জায়গা ফাঁকা থাকতে হবে, নাহলে আমি রিভার্সই করতে পারবো না। এটা কি গুড ওয়ে হইলো? একটা গুড ওয়ে টু রিভার্স এন বিগ লিঙ্ক No, লিস্ট? sir. No, সো sir. গুড ওয়েটা কি? যেই লিঙ্ক লিস্টটা দেওয়া আছে ওই লিঙ্ক লিস্টে রিভার্স করা, তার মানে ইন প্লেস রিভার্স করা, যেটা আমি এইভাবে অ্যারেতে করেছিলাম, রাইট? এন্ড কথা হচ্ছে ইন প্লেস রিভার্সাল ইজ টাফ ফর লিঙ্ক লিস্ট, বাট করা যায়। এখন আমরা ইন প্লেসটাই দেখব। যদি আউট অফ প্লেসটা একটু ক্লিয়ার হয়ে যায়, বাট আউট অফ প্লেস বোঝাটা ইজি, কারণ আউট অফ প্লেসটা বেসিক্যালি প্রিপেন্ড করা। নতুন একটা লিঙ্ক লিস্টে সিকোয়েন্সিয়ালি এলিমেন্টগুলো নিয়ে যদি প্রিপেন্ড করি, দ্যাট মিনস ইন্ডেক্স ইজিক্যাল টু জিরোতে ইনসার্ট করি, রিভার্স হয়ে যায়। বাট নট অল রিভার্সাল যখন আমি ইন প্লেসে করবো এতটাই স্ট্রেট ফরওয়ার্ড। সো ইন প্লেস রিভার্সালে কিভাবে কাজটা করা যায় এটা একটু দেখার চেষ্টা করি। সো এগেইন 1 2 3 4 অ্যান্ড লাস্ট প্লেসে মনে করে নেই নান আছে, এইখানে টেল, আর এইখানে হচ্ছে হেড। এখন মাই মেইন টার্গেট ইজ দ্যাট আমি এই লিঙ্ক লিস্টটাকে রিভার্স করার জন্য নতুন কোনো লিঙ্ক লিস্ট ক্রিয়েট করব না, এই লিঙ্ক লিস্টে রিভার্স করব।
এখন যেই কাজটা করা যায় যদি রিভার্স করি, একটা জিনিস বুঝতে পারতেছি, কারেন্ট হেডটা টেইলে চলে যাবে আর কারেন্ট টেলটা হেড হয়ে যাবে। এখন আমি তো টেল থেকে ট্রাভার্সাল শুরু করতে পারি না, আমি তো এখানে ব্যাকওয়ার্ড যেতে পারি না। তার মানে আমার ট্রাভার্সালের একমাত্র ওয়ে কি? আমার ট্রাভার্সালের একমাত্র ওয়ে হচ্ছে হেড ধরে ট্রাভার্স করা। এখন যদি আমি হেড থেকেই ট্রাভার্সালটা শুরু করি, ইনিশিয়ালি আমি ধরে নিই রিভার্স হেড নামে আমার একটা পয়েন্টার আছে, রিভার্স হেড, এটা একটু অন্য কালার দিয়ে দিই, রিভার্স হেড, যেটা ইনিশিয়ালি সাপোজ নানকে পয়েন্ট করে নর্মালি। এখন আমি আলটিমেটলি এই রিভার্স হেডে 4 রাখতে চাই, যেন আলটিমেটলি পুরো লিঙ্ক লিস্টটা রিভার্স হয়ে যায়। এখন ইনিশিয়ালি আমি কোনো কিছুই শুরু করি নাই, আমি রিভার্স হেডে 4 দিয়ে রাখলাম। এখন সাপোজ আমি একটা ভেরিয়েবল টি, সেটা হচ্ছে 1-এ অ্যাসাইন করলাম, রাইট? মনে করি টি ইজ ইকাল টু হেডে অ্যাসাইন করলাম, এখানে টি অ্যাসাইন করলাম। এখন সিম্পলি আমি যদি টি ডট নেক্সটে এই নানকে অ্যাসাইন করে দিই, দ্যাট মিনস টি ডট নেক্সটটা এরকম করে দিই, তার মানে এই পুরো লিঙ্ক লিস্টটা ডিসকানেক্টেড হয়ে গেল। বাট বেসিক্যালি একটা এলিমেন্টকে যদি রিভার্স করতে বলতো যেই জিনিসটা হইতো সেটা করে ফেললাম না। মানে হচ্ছে আমার একটা লিঙ্ক লিস্টকে কনসিডার করি, যে লিঙ্ক লিস্টে মাত্র একটা নোডই আছে। ওই লিঙ্ক লিস্টকে যদি রিভার্স করতে বলে কি হবে? এই লিঙ্ক লিস্টের রিভার্সাল এইটাই হবে না? বেসিক্যালি এই কাজটাই কি করে ফেললাম না? Yes, sir. এখন কথা হচ্ছে আমি যদি টুতে আসতে চাই, টুতে কি আসা পসিবল? এখন টি এর নেক্সটে কি আর টু আছে? টি এর নেক্সটে কে আছে? 1. টি এর নেক্সটে নান আছে। কারেন্টলি টি পয়েন্ট করছে 1-কে। দ্যাট মিনস 1 যেই নোডে আছে সেই নোডের নেক্সট পয়েন্টারে তো আমি নান অ্যাসাইন করে দিয়েছি। এখন যদি আমি টিকে টুতে নিতে চাই, আমার কি এই টুতে রিচ করা পসিবল? কারণ টি এর না। নেক্সটে এখন নান আছে, টি এর নেক্সটে তো টু নেই। সো মাই মিস্টেক ইজ দ্যাট এখানে আমি আগেই কি করতে পারবো না, এই ওয়ানের নেক্সট পয়েন্টারটাকে আপডেট করতে পারবো না। যদি ওয়ানের নেক্সট পয়েন্টারটাকে আগেই আপডেট করি, আমি কখনো টুতে রিচই করতে পারবো না। সো কি করা যায়? যেই জিনিসটা করা যায় সেটা হচ্ছে আমি আগেই টুতে রিচ করার একটা রেফারেন্স রেখে দিব। সো শুরুতেই আমি সাপোজ এন ইজ ইকাল টু টি ডট নেক্সট দিয়ে টি এর পরবর্তী নোট কোনটা সেটা এনে সেভ করে রাখতে পারি না? এখন যদি বেসিক্যালি আমি ওয়ানের নেক্সটে নানকে অ্যাসাইন করি, খেয়াল করে দেখি এখন কিন্তু স্টিল টুতে রিচ করার একটা ওয়ে আছে। কি দিয়ে? এন দিয়ে। এখন আমি যদি এগেইন টিটাকে এই এন এর জায়গায় নিয়ে যাই, দ্যাট মিনস টি ইজ ইকাল টু এন করে দিই, তাহলে কিন্তু আমি আবার টুতে চলে আসলাম। তার মানে এই ওয়েতে কিন্তু আমার অ্যাপ্রোচ করার একটা ওয়ে চলে আসলো, রাইট? বাট একটা জিনিস খেয়াল করে দেখি, কারেন্টলি মানে প্রিভিয়াসলি রিভার্সেট নানে পয়েন্ট করতেছিল, এখন নানের আগে একটা নোড অ্যাসাইন করেছিলাম। যদি নানের আগে একটা নোড অ্যাসাইন করি, তাহলে আমার রিভার্সেট কোথায় পয়েন্ট করা উচিত? আমার রিভার্সেট কিন্তু এই জায়গায় পয়েন্ট করা উচিত, রাইট? সো এই ওইতে যদি ব্যাপারটা কন্টিনিউ করি, ইটস কাইন্ড অফ ভেগ, কারণ একটা নোটকে রিভার্স করার তো কোনো মানে নাই। এর পরের স্টেপটা খেয়াল করি, খেয়াল করে দেখি এখন কিন্তু আমার এন এর রেফারেন্সটা রয়েছে, রাইট? সো সিম্পলি আমি টি ইজ ইকাল টু এন করে এই টিটাকে সরিয়ে এখানে নিয়ে আসতে পারি। এখন আবার টি এর পরবর্তী নোডের রেফারেন্স দ্যাট মিনস 3, এই নোডটাকে এনে কিন্তু সেভ করে রাখতে পারি। তার মানে এনটাকে এখন মুভ করে আবার কোথায় নিয়ে গেলাম? টি এর পরবর্তী নোডে নিয়ে গেলাম। এখন যদি আমি আবার বেসিক্যালি টি এর নেক্সটকে রিভার্সের পয়েন্ট করি, তাহলে কিন্তু পরবর্তী নোডে যাওয়ার ওয়েটা আমি স্টিল রেখে রিভার্সটা করছি। সো খেয়াল করে দেখি এখন কিন্তু লিঙ্ক লিস্টটা এরকম হয়ে গেল। সো খেয়াল করে দেখি প্রত্যেকবার আমি লিঙ্ক লিস্টকে 2 ভাগ করে ফেলতেছি, যেখানে আমার টি পয়েন্ট করতেছে লেফট পার্টে যে লিঙ্ক লিস্টটা আছে তার হেড, এন পয়েন্ট করতেছে রাইট পার্টে যে লিঙ্ক লিস্টটা আছে তার হেড। সো আলটিমেটলি এই রিভার্স হেডকে যদি আমি আবার মডিফাই করে টিতে নিয়ে আসি, সো খেয়াল করে দেখি রিভার্স হেড আবার লেফট পার্টের আমার হচ্ছে এলিমেন্টে চলে যাচ্ছে। সো যেই জিনিসটা হচ্ছে এটাকে যদি কোডে লিখে একটু এক্সপ্লেন করি, ব্যাপারটা হয়তো বা ক্লিয়ার হবে। ইনিশিয়ালি আমি একটা এমটি হেড নিচ্ছি যেটা নানে পয়েন্ট করা ছিল রিভার্স সেট, এটা শুরুতে কোথায় ছিল? নানে ছিল, রাইট? এবং আমি ইটারেশন শুরু করার জন্য টিটাকে হেডে সেট করেছিলাম।
এগেইন আমাকে একটা লুপ চালাতেই হবে, হোয়াইল টি ইজ নট ইকুয়াল টু নান, চালালাম। এখন আমার ফার্স্ট টার্গেট কি, টি এর পয়েন্টারটাকে মডিফাই করা। দ্যাট মিনস টি এর নেক্সট পয়েন্টার রাইটের দিকের নোটকে পয়েন্ট করছিল, এখন আমি চাই এটা লেফটের দিকের নোটকে পয়েন্ট করানোর জন্য। এখন যদি আমি আগেই টি ডট নেক্সটকে মডিফাই করে ফেলি তাহলে তো হবে না। সো টি ডট নেক্সটকে মডিফাই করার আগে কারেন্টলি টি ডট নেক্সট কোথায় আছে এটাকে আমি এনে অ্যাসাইন করে গেলাম, যেন নেক্সট টাইম আমি টি কে পরবর্তী নোডে শিফট করতে পারি। এরপর এখন যদি আমি টি ডট নেক্সটকে মডিফাই করি এখন কোনো প্রবলেম হবে না। সো টি ডট নেক্সটকে কোথায় মডিফাই করব, আর এইচে নিয়ে আসলাম, তার মানে রিভার্স সেট যেই নোডে মডিফাই করছিল সেখানে নিয়ে আসলাম। সো খেয়াল করে দেখি এই পর্যন্ত যেই কাজ ছিল এটা কিন্তু এই দুইটা দ্বারা চলে আসলো। এখন যদি আমি রিভার্স হেডের আগে নতুন একটা নোড নিয়ে আসি তাহলে কি করা উচিত, রিভার্স সেটকে কি এই নোডে নিয়ে আসা উচিত না? সো আলটিমেটলি আমি রিভার্স সেটকে এই টিতে নিয়ে আসবো। সো খেয়াল করে দেখি এই পর্যন্ত কিন্তু মাই রিভার্সাল ইজ ডান। এগেইন আমাদের কিন্তু এই পার্টিকুলার লিঙ্কটা হবে না। অ্যান্ড এখন আমাকে টি কে আপডেট করে আবার নেক্সট নোডে নিতে হবে। বাট এখন টি এর নেক্সট নোড কোথায় আছে, এটা কোথায় সেভ করে রাখছি, এনে সেভ করে রাখছি। সো খেয়াল করে দেখি দিস ইজ আওয়ার টোটাল কোড। যদি এখন এটা ধরে আমি রেস্ট অফ দ্য সিমুলেশন দেখাই, ইনিশিয়ালি খেয়াল করে দেখি এই স্টেপ শেষে এনটা আছে কোথায়, এনটা আছে বেসিক্যালি এখানে, টিটা আছে বেসিক্যালি এখানে। যদি আমি এই টিটাকে রিমুভ করি আর এসটা বেসিক্যালি আছে এখানে। সো এখান থেকে যদি মোটামুটি শুরু করি মাই ওয়ার্ক অ্যারাউন্ড, সো খেয়াল করে দেখি এখন আমি শুরুতে টি কে অ্যাসাইন করব কোথায়, টি কে অ্যাসাইন করব এন এ। সো টিটা কোথায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে, রাইট? টিটাকে এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গায় আসার পর আমি কি দেখব, যে কারেন্টলি এনটা কোথায় আছে, সরি, এনটা কোথায় আছে সেটা টি ডট নেক্সটে সেট করবো। সো কারেন্টলি টি আছে ফোরে, সো এনটাকে তার পরবর্তী নোডে নিয়ে এসে সেভ করে রাখবো। সো এনটা এখন কারেন্টলি চলে যাবে এই জায়গাতে, রাইট? এখন এন এই জায়গায় আসার পর আমার ফার্স্ট টাচ কি, টিটা রিভার্সের এখন যেই নোডে পয়েন্ট করতেছে তাকে পয়েন্ট করানো। সো আমি টি যেই নোডে আছে তাকে পয়েন্ট করে দিলাম। পয়েন্ট করানোর পর দ্যাট মিন্স আমার এই লিঙ্কটা ব্রেকডাউন হয়ে গেল। এখন আমার এই পুরো লিঙ্ক লিস্টটা রিভার্স হয়ে গেল। সো এখন আমি রিভার্স সেটকে কি করব পরবর্তীতে, পরবর্তীতে হচ্ছে আমি এই রিভার্স সেটকে এই টিতে নিয়ে আসবো। দ্যাট মিন্স আমার এই রিভার্স সেটটাকে মডিফাই করতে হবে অ্যান্ড আলটিমেটলি মাই ওয়ার্ক ইজ ডান। কেন ডান? কারণ পরবর্তীতে টিকে যখন আমি এন দিয়ে আপডেট করব, এন এখন কোথায় পয়েন্ট করছে, নানকে পয়েন্ট করতেছে। সো হোয়াইল কন্ডিশনে আর ঢুকবে না। সো আলটিমেটলি এত কিছু শেষে যদি আমি রিটার্ন করে দিই এই রিভার্স সেটটা, আলটিমেটলি কিন্তু আমার পুরো লিঙ্ক লিস্টটা ইন অর্ডার প্লেসে রিভার্স হয়ে গেল। এগেইন কোডের লেন্থ খুবই ছোট বাট একটু ট্রিকিয়ার, বাট মেইন আইডিয়া ইজ দ্যাট যদি আমি মাঝখান থেকে একটা জিনিস নিয়ে এখন একটু এক্সপ্লেন করি, খেয়াল করে দেখি যে কোনো একটা প্লেসে রিভার্সাল হওয়ার পর মনে করি 1 2 3 এই পর্যন্ত রিভার্স হওয়া মানে হচ্ছে এখানে একটা রিভার্স হেড আছে যেটা 3 কে পয়েন্ট করতেছে, এইখানে মনে করি রেস্ট অফ দ্য লিঙ্ক লিস্ট আছে, রাইট, যেটা নানে পয়েন্ট করতেছে, এখানে আছে এন আর এইখানে আছে টি। এই পর্যন্ত মাই ওয়ার্ক ইজ ডান। এখন টি কে আমি আপডেট করব কিভাবে, টি ইজ ইকাল টু টি ডট নেক্সট দিয়ে না, টি ইজ ইকাল টু এন দিয়ে। সো টিটা কোথায় আসবে, টিতে আসবে এই জায়গায়। এরপর আমি কি করব, টিকে যেহেতু আমি এক ঘর ডানে সরালাম, এন কেও আমার এক ঘর ডানে সরাতে হবে। সো সিমিলারলি এন কে আমি মুভ করব কোথায়, এন কে আমি এই জায়গায় মুভ করব। সো কারেন্টলি আমি কি করব, টিকে টি ডট নেক্সট কে আপডেট করব রিভার্স সেট দিয়ে। রিভার্স সেট কোন নোডে আছে, 3 নাম্বার নোডে আছে। টি কোন নোডে আছে, 4-এ আছে। সো 4 ডট নেক্সট আমি কাকে অ্যাসাইন করব, 3-তে অ্যাসাইন করব। সো বেসিক্যালি এই লিঙ্কটা মুছে যাবে। যেহেতু রিভার্স হেডের আগে একটা নতুন নোড আসলো, সো রিভার্স হেডটাকেও কোথাও মুভ করব, এই ফোরে মুভ করব। সো বেসিক্যালি একটা লুপে এই 4টা টাস্ক বেসিক্যালি হচ্ছে। ফার্স্ট টাস্ক বেসিক্যালি এন কে অ্যাপয়েন্ট করা টি এর পরবর্তী নোডে। সেকেন্ড টাস্ক হচ্ছে বেসিক্যালি আমার টি এর নেক্সট পয়েন্টারকে আপডেট করা রিভার্স হেডে। থার্ড টাস্ক হচ্ছে রিভার্স হেডকে আপডেট করা। ফোর্থ টাস্ক হচ্ছে টি কে আপডেট করা এন দিয়ে। সো বেসিক্যালি এই 4টা টাস্ক দিয়ে করলেই কিন্তু আমার ইন প্লেস রিভার্সাল হয়ে যাচ্ছে। এগেন দিস ইজ এ বিট কমপ্লিকেটেড, আমি একবার বললাম সাথে সাথে বুঝে ফেলবেন ব্যাপারটা এমন না। বাট একবার যদি নিজে নিজে সিমুলেশন করেন এই কোডটা ধরে, আই থিঙ্ক হোপফুলি এভরিওয়ান উইল আন্ডারস্ট্যান্ড। সো এনি কোশ্চেন ইন প্লেস রিভার্সাল?
এখন ইনপ্লেস রিভার্সালে এখানে টাইম কমপ্লেক্সিটি কত? স্যার লিনিয়ারই হবে। লিনিয়ারি, বাট স্পেস কমপ্লেক্সিটি কত এখানে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। কারণ খেয়াল করে দেখি এখানে কি কোনো নতুন মেমোরি ক্রিয়েট করা হয়েছে? নো খেয়াল করে স্যার। দেখি এখানে কিন্তু কোনো নতুন মেমোরি ক্রিয়েট করা হয় নাই, সো বেসিক্যালি ইটস এ কনস্ট্যান্ট টাইম মেমোরি, রাইট? সো এটা গেল আমাদের লিঙ্ক লিস্টের রিভার্সালের একটা টাস্ক। আমরা এখন লিঙ্ক লিস্টের একটু রোটেট, লেফট রোটেট রাইট রোটেট, এই দুটো জিনিস একটু দেখব। আমরা ওয়ান টাইমস দেখব, বাট পরবর্তীতে আমাদের যেই লেকচার শিটটা শেয়ার করা, সেখানে আমরা দেখব যে কে টাইমস কিভাবে রোটেট করা যায়, সেই জিনিসটাও দেওয়া আছে। এইটা আমি একটু সেলফ স্টাডি রাখবো কে টাইমসের জিনিসটা, বাট ওয়ান প্লেস ব্যাপারটা কিভাবে কাজ করে এই জিনিসটা একটু এক্সপ্লেন করার ট্রাই করি। সো এখন আমরা লিঙ্ক লিস্টের সাপোজ রোটেশনটা দেখতে চাই, রাইট? এখন রোটেশন দুই রকম হতে পারে, রাইট? একটা লেফট রোটেট হতে পারে, একটা রাইট রোটেট হতে পারে। এখন এই পুরো লিঙ্ক লিস্টকে যদি আমি ফার্স্ট অফ অল লেফট রোটেট করি, তখন এটার আনসারটা কি হওয়া উচিত? লেফট রোটেট করলে কি হবে? কোন এলিমেন্টটা হারিয়ে যাবে, মানে সবার লাস্টে চলে যাবে? ওয়ান। প্রত্যেকটা এলিমেন্ট স্যার একঘর লেফটে রোটেট আসবে। করতে বুঝাচ্ছেন কি স্যার? রোটেট করা বলতে মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট একঘর লেফটে মুভ করবে, বাট লেফট মোস্ট এলিমেন্টটা একদম রোটেট হয়ে লাস্টে চলে আসবে। কারণ খেয়াল করে দেখি প্রত্যেকটা এলিমেন্ট যদি একঘর লেফটে আসে, তাহলে 4-এর জায়গায় 5 আসবে, 3-এর জায়গায় 4 আসবে, 2-এর জায়গায় 3 আসবে, 1-এর জায়গায় 2 আসবে। আনসার ইজ 1 কোথায় যাবে? যদি আমি স্যার রোটেট ফাইভের করি, জায়গায়। 1টা 5-এর জায়গায় চলে আসবে। যদি শিফট করতাম তখন 1টা কমপ্লিটলি হারিয়ে যেত, বা যেহেতু রোটেট করছি 1টা রোটেট হয়ে সবার লাস্টে চলে আসতো। সো বেসিক্যালি আমি রোটেট করার পর আমার লিঙ্ক লিস্টটা দেখতে হবে কেমন: 2, 3, 4, 5, 1। সো দিস ইজ আওয়ার লেফট রোটেট আনসার, রাইট? একইভাবে যদি আমি রাইট রোটেট করি, আনসারটা কি হবে? ফার্স্টে কোন নোটটা থাকবে রাইট রোটেট করলে? স্যার ফার্স্ট আগে ফাইভ। ফার্স্টে 5 আসবে। সো রাইট 5, 1, 2, 3, 4। সো দিস আর দ্য আনসার। সো আমি এই ওয়ান প্লেস লেফট রোটেট রাইট রোটেট কিভাবে করে সেই জিনিসটা করতে চাই। এখন এক্স্যাক্টলি আমি কোড দেখাবো একটা, যেটা একটু বোঝাটা টাফ। বাট লেফট রোটেট হোক রাইট রোটেট হোক, আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে কোন নোটগুলো চেঞ্জ হচ্ছে রোটেশনের সময়। এখন একটু সিম্পলিসিটির সেইকে আমি একটু ইয়ারোগুলো মুছে দিই। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখি তো। ফার্স্ট অফ অল লেফট রোটেট নিয়ে সাপোজ কথা বলি। লেফট খেয়াল করে দেখি যখন আমার রোটেট হয় কোন একটা লিঙ্ক লিস্ট, প্রত্যেকটা নোট কি মডিফাই হয়? আনসার ইজ নো, প্রত্যেকটা নোট তো মডিফাই হয় না। অ্যান্ড স্পেশালি কোনো নোডেরই এলিমেন্ট মডিফাই হয় না। কিছু কিছু নোডের কি মডিফাই হয়? নেক্সট পয়েন্টারটা মডিফাই হয়। এখন আমাকে বের করতে হবে কোন কোন নোডের সেটা মডিফাই হয়েছে। খেয়াল করে দেখি তো, এখানে 2 নেক্সট পয়েন্টার আগে যাচ্ছিল, এখনো তা আছে না? 2 মডিফাই হয়েছে নেক্সট পয়েন্টার? আনসার ইজ নো। 3 মডিফাই হয়েছে কোনোটা? না। 4 মডিফাই হয়েছে? না। 5 মডিফাই হয়েছে? আনসার ইজ ইয়েস। রোটেশনের আগে 5-এর নেক্সটে কি ছিল? নান। নান ছিল। এখন 5-এর নেক্সটে কি আছে? 1 ওয়ান। আছে, তার মানে 5 মডিফাই হয়েছে। আর কোনটা মডিফাই হয়েছে? স্যার ওয়ান। 1 মডিফাই হয়েছে। ইনিশিয়ালি 1টা একটা হেড নোট ছিল, তার নেক্সটে 2 ছিল। এখন 1-এর নেক্সটে কি আছে? নান। এখন 1-এর নেক্সটে নান আছে। সো এই যে রাইট রোটেট করলাম, বেসিক্যালি আমার কোন দুইটা নোড মডিফাই হইলো? সরি, রাইট রোটেট তো না, লেফট রোটেট করলাম, কোন দুইটা নোড মডিফাই হলো? হেড ফাইভ আর নোড ওয়ান। এবং টেইল নোড, রাইট? হেড নোড এন্ড টেইল নোড। সো যদি আমি হেড নোড তো দেওয়াই থাকবে, এটাতে রিচ করা কোনো টাফ কিছু না। যদি আমি টেইল নোডে রিচ করতে পারি, তাহলে আমি লেফট রোটেট করতে পারবো, রাইট? সো কোশ্চেন কামস, কোনো একটা লিঙ্ক লিস্টের হেড দেওয়া থাকলে টেইল নোড কিভাবে বের করা যায়? ক্লাসে কি এটা দেখাইছিলাম লাস্ট ক্লাসে? স্যার কাউন্ট দিয়ে। স্যার একবারে কাউন্ট নাল করা লাগা লাগবে না, পর্যন্ত। কাউন্ট করা না লাগবে না, তাহলে মনে হয় দেখাই নেই। আচ্ছা, কিভাবে করা যায় এনি আইডিয়া? মনে করি ইটারেটর টিটাকে আমি হেডে সেট করে দিলাম,
এখন তো কাউন্ট দিয়ে করলে তো আমার মানে একটু বেশি করা যাবে, কাউন্ট দিয়ে করা যাবে, বাট টাইম কমপ্লেক্সিটি একটু বেড়ে যাবে না? কারণ একবার কাউন্ট করব, এরপর আবার কাউন্ট -1-এ গিয়ে ওই জিনিসটা বের করব ইন্ডেক্সিং করে, রাইট? সো দুইবার ফর লুপ চালাতে হবে, ফর লুপ তো না, হোয়াইল লুপ চালাতে হবে। একবার হোয়াইল লুপ চালিয়ে করা যায় কিনা টেল বের করা, যেখানে কোনো একটা লিঙ্ক লিস্টের শুধু হেড দেওয়া আছে। খেয়াল করে দেখি টেইল নোডের ক্যারেক্টারিস্টিক কি। আর এটা একবারে বারবার ডট বলছি, নেক্সট হচ্ছে নাল হওয়া ডট পর্যন্ত। নেক্সট, এই তো কারেক্ট। যতক্ষণ আমি টি ডট নেক্সট না হওয়া পর্যন্ত নান চেক করি, রাইট? নর্মালি লুপ চালাচ্ছিলাম কি দিয়ে? টি যতক্ষণ নান না হচ্ছিল। এখন তো আমার টি চেক করার দরকার নাই, আমার টেল নোট না আসা পর্যন্ত আমার আপডেট করতে হবে। সো বেসিক্যালি আমি টেল না আসা পর্যন্ত টেল নোডের ক্যারেক্টারিস্টিক কি? টেল নোডের ক্যারেক্টারিস্টিক বারবার কিন্তু আমি এর জন্য বলছি, টেল নোডের ক্যারেক্টারিস্টিক হচ্ছে তার নেক্সট পয়েন্টারটা নান হয়। সো যতক্ষণ আমি এমন একটা নোডে রিচ না করব যেই নোডের নেক্সট পয়েন্টারটা নান না, ততবার আমি টিকে তার নেক্সট পয়েন্টার দিয়ে আপডেট করব। যখনই এমন একটা নোডে চলে আসব যার নেক্সট পয়েন্টার নান, আমি বের হয়ে আসব। সো এই হোয়াইল লুপ শেষে টি এখন কোথায় পয়েন্ট করবে? টি এখন এই টেইলে পয়েন্ট করবে না? সো ওয়ান টাইম লেফট রোটেট করার জন্য কি কি মডিফাই করতে হচ্ছে খেয়াল করে দেখি। ফার্স্ট অফ অল, আমার হেডের পরবর্তী এলিমেন্টটা নতুন হেড হয়ে যাচ্ছে, রাইট? সো যেই কাজটা করা যায়, আমার ওল্ড হেড, এটাকে সাপোজ আমি প্রিভিয়াস হেড এটাতে রাখলাম হেড দিয়ে। নতুন হেড কে হচ্ছে? নতুন হেড হচ্ছে হেড ডট নেক্সট। তার মানে এত কিছু করে আমি এই হেড পয়েন্টারটাকে এই জায়গায় নিয়ে আসলাম, রাইট? তার মানে 2 এখন হেড হইল। এরপরে কি করতে হবে? টেইলের নেক্সটে কাকে অ্যাড করতে হবে? প্রিভিয়াস হেডকে অ্যাড করতে হবে, রাইট? টেইল এখন কাকে দিয়ে পয়েন্ট হচ্ছে? টি দিয়ে পয়েন্ট হচ্ছে। সো টি ডট নেক্সট, এটা ইজ ইকাল টু কি হলো? এটা ইজ ইকাল টু প্রিভিয়াস হেড হবে। অ্যান্ড আলটিমেটলি প্রিভিয়াস হেড ডট নেক্সট, যেহেতু এটা টেল নোড হয়ে যাবে, এটা নেক্সটে কি হবে? নান হবে। সো এক্স্যাক্টলি ডেমনস্ট্রেশন ধরে ধরে যেই চেঞ্জগুলো ছিল, সেই চেঞ্জগুলোই আমি কোডে লিখে দিলাম। খেয়াল করে দেখি তো, আমার ওয়ান টাইম লেফট রোটেট ডান না? আমাকে যদি কে টাইম লেফট রোটেট করতে বলা হয় কি করব? এই পুরো জিনিসটাই যদি ফর আই ইন রেঞ্জ কে করি, তাইলেই হয়ে যাবে না? সো আমাকে একটা জিনিস বলেন যে নর্মাল ওয়ান টাইমস লেফট রোটেটের রানিং টাইম কত? স্যার লিনিয়ার স্যার। লিনিয়ার। যদি টেল দেওয়া থাকতো তখন রানিং টাইম কত হইতো? স্যার তাহলে কনস্ট্যান্ট হচ্ছে স্যার। তাহলে কনস্ট্যান্ট হইতো। এখন মনে করি টেল দেওয়া নাই, বাট আমি একটা লিঙ্ক লিস্টকে কে টাইমস লেফট রোটেট করতে যাচ্ছি, তখন রানিং টাইম কত হইতো? মানে এই ফর লুপ যদি থাকতো। এন স্কোয়ার। এন স্কোয়ার, রাইট? এন স্কোয়ার না, এক্স্যাক্টলি হইতো কে ইন্টু এন, বাট বেসিক্যালি এন স্কোয়ার, ইউ আর রাইট। কারণ আমাদের ওয়ার্স্ট কেস সিনারিওতে কতবার লেফট রোটেট করতে পারে? এন একটা বিগ টাইম। নাম্বার লেফট রোটেট করতে পারে এন টাইমস, ইয়েস কারেক্ট। সো সেম জিনিসটা লেফট রোটেটে যদি হয়, রাইট রোটেটে তো পারা ইজি, রাইট? বাট রাইট রোটেটটা একটু ট্রিকি। কেন রাইট রোটেটটা একটু ট্রিকি, একটু আলোচনা করলেই বোঝা যাবে। মনে করি এই কয়টাই নোড আছে। এটা হচ্ছে লাস্ট নোড নান, এটা হচ্ছে টেইল নোড, এটা হচ্ছে হেড নোড, এবং রাইট রোটেটের আউটপুটে আমরা লাস্টলি দেখলাম যে যদি রাইট রোটেট করি, 4টা আগে চলে আসবে। 1 2 3, এটা তো রাইট রোটেটের আনসার, রাইট? হ্যাঁ। এখন যদি ট্র্যাক করা হয় কোন কোন নোটগুলো মডিফাই হয়েছে, দেখি তো কি কি বের হয়ে আসে। ফার্স্ট অফ অল 4 মডিফাই হয়েছে, রাইট? কারণ 4-এর নেক্সট আগে নান ছিল, এখন কি আছে? 1 আছে। আর কোনটা মডিফাই হয়েছে? 1 মডিফাই হয় নাই, 2 মডিফাই হয় নাই, থ্রি 3 হয়েছে। মডিফাই হয়েছে। সো এখন কোন দুইটা নোটকে অ্যাক্সেস করা লাগবে? আগে কাকে অ্যাক্সেস করা লাগতো? হেডকে আর টেইলকে। এখন কাকে কাকে অ্যাক্সেস করা লাগবে? স্যার টেল কে আর T-1 মানে টেল না। টেইলকে আর টেইলের আগের নোটকে, ধরি এটা প্রেফ নোট। এখন কথা হচ্ছে, একটু আগে তো দেখলাম একটা লিঙ্ক লিস্ট দেওয়া থাকলে তার টেইল নোট কিভাবে পাই। এখন কথা হচ্ছে একটা লিঙ্ক লিস্ট দেওয়া থাকলে তার প্রিভিয়াস নোট কিভাবে পাবো।
এগেইন কেউ যদি কাউন্ট ইউজ করে করে যে আগে কাউন্ট বের করব, এরপর নোডেড ফাংশনে কাউন্ট মাইনাস টু দিয়ে দিব, অ্যাবসোলুটলি কারেক্ট, ওইটা করা যাবে। বাট ওইটার জন্য আমার লুপ চালানো লাগবে কয়বার? 2 বার দুইবার। স্যার। আমাকে যদি বলা হয় একটা হোয়াইল লুপ দিয়ে একই সাথে আমি টেলও বের করে নিয়ে আসবো, এর আগের নোডও বের করে নিয়ে আসবো, স্যার নোডেড দিলে হবে না স্যার? নোডেড দিলে হবে, বাট নোডেড ফাংশনের ভিতরে একবার হোয়াইল লুপ চলতেছে না? হ্যাঁ হ্যাঁ স্যার। এবং নোডেড ফাংশনে যে দিবেন, নোডেড ফাংশনে কি দিবেন? ইন্ডেক্স দিবেন, রাইট? ইয়েস স্যার। ইন্ডেক্সটা কোত্থেকে পাবেন? কাউন্ট মাইনাস স্যার টু দিয়ে তো পাবেন। হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ। কাউন্টে আবার একবার হোয়াইল লুপ চলতেছে, সো হোয়াইল লুপ টোটাল চালালেন কয়বার? 2 বারই স্যার। দুইবারই, হ্যাঁ, এটাই বলতেছি। একবার একটা হোয়াইল লুপ চালিয়ে আমরা তো রানিং টাইম এখন বুঝি মোটামুটি, So আমরা এটাও বুঝি যত লুপ কম চালাবো তত হচ্ছে আমাদের টাইম কম লাগবে। কি করা যায় স্যার একটা লুপ দিয়ে দুইটা একই ভেরিয়েবল সাথে? রাখা স্যার। হ্যাঁ, দুইটা ভেরিয়েবল তো রাখতেই হবে। তো কি করব, দুইটা ভেরিয়েবল কোথায় রাখবো? স্যার মনে করি একটা একটা প্রেফ। কন্ডিশন দিলাম স্যার, n-2 হলে একটাকে স্টোর করা, মানে নান হলে স্টপ হওয়া, তার আগে স্যার একটা n-2 হলে স্টপ করা, আর একটা হলো। আচ্ছা, একটা কাজ কি করা যায়, সিম্পলি যদি একটা জিনিস চিন্তা করি, 1 2 3 4, মনে করি টি কে এখানে সেট করলাম, টি এর আগে তো কোনো কিছু নাই আছে, সো প্রেফ নামে একটা ভেরিয়েবল নিয়ে এখানে মনে করি নান সেট করলাম। এরপরে টি কে আপডেট করার আগে প্রিভিয়াসকে টিতে সেট করব, এরপর টিকে এক ঘরে আপডেট করব। প্রিভিয়াসকে টিতে সেট করব, এরপর টিকে এক ঘরে আপডেট করব। প্রিভিয়াসকে টিতে সেট করব, টিকে এক ঘরে আপডেট করব। তাইলে অলওয়েজ টি যেই নোটকে পয়েন্ট করবে, প্রিভিয়াস পয়েন্টার তার আগের নোটকে পয়েন্ট করবে না? ইয়েস স্যার। তার মানে যে জিনিসটা বলতে চাচ্ছি, প্রিভিয়াসকে যদি এরকম নান পয়েন্টার পয়েন্ট করি, হোয়াইল টি ডট নেক্সট ইজ নট ইকুয়াল টু নান, তার মানে ওই বের করারই কোড, আমার টেল বের করারই কোড, ততক্ষণ আমি কি করব, প্রেফকে টিতে সেট করব, টি ইজ ইকাল টু টি ডট নেক্সটে সেট করব। এই কাজটা করার পরেই লুপ শেষে বেসিক্যালি প্রেফ পয়েন্টার টেইলের আগে আর টি পয়েন্টার টেইলে সেট হয়ে যাবে না? সো স্যার বেসিক্যালি ইটস এ নিট ট্রিক, রাইট? যে আমাকে যদি একটা লুপ দিয়ে টেইলের আগের পয়েন্টার মানে টেইলের আগের নোটটা বের করতে বলে, কিভাবে করা যায়, দ্যাটস এ গুড অ্যান্সার। দুইটা লুপ দিয়ে সবাই পারবেন ইনশাল্লাহ, রাইট, যদি বাকি ফাংশনগুলো বুঝি। বাট যেহেতু রানিং টাইমটা বুঝতেছি, আমাদের অনেক বড় লিঙ্ক লিস্ট হলে দুইবার ফর লুপ চালানো কিন্তু ইটস এ হিউজ কস্ট। সো যদি আমি প্রেভ এবং টি এই দুটো পয়েন্টার পেয়ে যাই, বাকি কাজগুলো তো স্ট্রেট ফরওয়ার্ড, রাইট? কি করা উচিত, কি করব? স্যার আমাদের কি অ্যানসারিং এর টাইমে এই যে টাইম টাইম কমপ্লেক্সিটি না, কি একদমই মাথায় রাখতে লাগবে না, হবে? একদমই লাগবে না। পরীক্ষায় কখনো বলবেও না। একটা প্রবলেম হচ্ছে আপনি এফিসিয়েন্টলি করেন, সো ফার্স্ট অফ অল পরীক্ষায় একদমই সময় নষ্ট করা যাবে না। ফার্স্ট যেই আনসারটা মাথায় আসে সেইটার রানিং টাইম যদি এক্সপোনেনশিয়ালও হয়, রাইট দ্যাট, ঠিক আছে? আপনার যদি মাথায় যদি ভাবেন আরেকটু ভাবলে হয়তো বা এটার একটা বেটার সলিউশন পাবো, কোনো দরকার নাই। ইউ ডোন্ট নিড দ্য বেটার সলিউশন ফর নাও, ইউ নিড দ্য সলিউশন। কারণ আপনি একটা প্রবলেমকে অনেক ভালো মতো সলভ করতে গেলে বাকি প্রবলেমে টাইম পাবেন না। বাট ইটস গুড আপনার মাথায় যদি একই সাথে দুইটা সলিউশন আসে, যেই সলিউশনের রান টাইম বেটার, সেই সলিউশনটাকে লিখা। আর কেউ যদি কমপ্লিটলি প্রোগ্রামিং করি, অবভিয়াসলি উই নো যে রান টাইম ইজ এ গ্রেট ইস্যু, রাইট? আদারওয়াইজ টিএলই, টাইম লিমিট এক্সিডেড, সবচেয়ে কমন এরর যেটা, এটাই পাবেন। সো এটাকে যদি একটু ফিনিশ করি, ফার্স্টলি কি করতে হবে? ফার্স্ট অফ অল 4কে আমাকে আগের হেডের আগে সেট করতে হবে, সো টেইলকে, সো বেসিক্যালি টেইল ডট নেক্সট, এটাকে আমি হেডে সেট করলাম। যেহেতু হেডের আগে টেইল সেট করলাম, তার মানে হেডটা কি হয়ে যাবে, সরি টেইল বলে তো কিছু নাই না, টি ডট নেক্সটে হেড সেট করলাম, আর হেডটা এখন টিতে হয়ে যাচ্ছে। আর প্রেফ যেহেতু টেইল হয়ে যাচ্ছে, প্রেফ ডট নেক্সটে নান সেট করলাম। সো খেয়াল করে দেখি, মাই ওয়ার্ক ইজ ডান। পরীক্ষায় টাইম কমপ্লেক্সিটি ম্যাটার করে না, বাট এখন যেহেতু ক্লাসে অনেক টাইম আছে, এর জন্য ক্লাসে একটু এফিশিয়েন্ট প্রোগ্রামিং লেখা দেখাচ্ছি। আদারওয়াইজ কখনোই এটা দেখবেন না, কেউ তার বলবে না এইভাবে প্রোগ্রাম সলভ করার জন্য। সো উইথ দ্যাট আবার বেসিক্যালি সিঙ্গলি লিঙ্ক লিস্ট ডিসকাশন ইজ ডান। আমি লাস্টের 5 থেকে 6 মিনিট একটু কোড ফাইলটা রান করে দেখাবো। বাট আদার দেন দ্যাট, যেহেতু আপনারা কয়েকজন ক্লাস করছেন, আমি একটা ইন্টারেস্টিং প্রবলেম থ্রো আউট করতে চাই। সেটা হচ্ছে, যেটা ইন্টারভিউ আগে কমন ছিল, এখন হয়তো বা তেমন একটা আসে না। আমার একটা গিভেন লিঙ্ক লিস্ট দেওয়া আছে, মনে করি একটা বড় লিঙ্ক লিস্ট। আমাকে কোন একটা লিঙ্ক লিস্টের মাঝখানের নোড বের করতে বললো।
আমার একটা গিভেন লিঙ্ক লিস্ট দেওয়া আছে, লিঙ্ক লিস্ট দেওয়া মানে তার হেডটা দেওয়া আছে, সরি, আমার কোনো একটা গিভেন লিঙ্ক লিস্টের হেড দেওয়া আছে। ইন দ্যাট কেসে আমাকে বলা হলো এর মিডল নোডটা বের করার জন্য একটা লুপ চালিয়ে, এগেইন একটা লুপ চালিয়ে। কিভাবে বের করা যায়? 2 মিনিট সময় দিলাম একটু ব্রেইন স্টর্মিং এর জন্য। 2 মিনিট না, অথবা অনলাইন ক্লাসে 1 মিনিট, একটু ভাবেন। দুইটা লুপ চালিয়ে তো সবাই পারবো, রাইট? স্যার লিঙ্ক দেওয়া নেই তো, তাই না? না, কিছু দেওয়া নাই। দুইটা লুপ চালিয়ে আগে লেন্থ বের করবো, এরপর কাউন্ট মাইনাস টু তে, মানে সরি কাউন্ট ডিভাইডেড বাই টু এর নোটটা বের করলেই তো হচ্ছে। বাট আমার কথা হচ্ছে একটা লুপ চালিয়ে একটা লিঙ্ক লিস্টের মাঝখানের নোটটা বের করতে চাই। এটা থেকে কোনো আইডিয়া এমন কিছু পাওয়া যায় কিনা, দুইটা পয়েন্টার মেনটেন করে আগে যেটা করেছি এরকমই কিছু একটা করতে হবে। এই কাজটা কি করা যায়? আমরা হেডে এখন একটা পয়েন্টার সেট না করে দুটো পয়েন্টার সেট করতে পারি, যেখানে T1 কে আমি আপডেট করব সাপোজ T1 ডট নেক্সট করে, আর T2 কে আমি আপডেট করব T2 ডট নেক্সট ডট নেক্সট করে। তার মানে একটা পয়েন্টারকে আমি এক ঘর করে আগাচ্ছি আর একটা পয়েন্টারকে 2 ঘর করে আগাচ্ছি। সো বেসিক্যালি যখন T2টা লাস্ট নোডে রিচ করবে, তখন কি T1টা মাঝখানে রিচ করবে না? স্যার দুই ঘর এক, T1 যদি দুই ঘর আগে তাহলে স্যার T2 চার ঘর আগাবে না? আমি এখন লুপটা চালাবো হচ্ছে T2 এর উপরে। সো লুপটা চলবে এরকম, হোয়াইল T2 ইজ নট ইকুয়াল টু নান। প্রত্যেকবার আমি T2 কে 2 ঘর করে আগাচ্ছি, T1 কে 1 ঘর করে আগাচ্ছি। সো সিমুলেশনটা যদি একটু দেখাই, আমার ইনিশিয়ালি এখানে আসবে T1, এখানে আসবে T2, রাইট? এরপর এইখানে আসবে T1, এইখানে আসবে T2, এরপর এইখানে আসতেছে T1, এইখানে আসতেছে T2। এরপরে তো T2 আপডেট করলে নান চলে আসবে। সো খেয়াল করে দেখি T1 কোথায় চলে আসলো, মাঝখানে চলে আসলো না? সো দ্যাটস এ কমন কোশ্চেন। রেশিওর মতন করে আগাচ্ছে, তাই না হ্যাঁ, স্যার? হ্যাঁ, হ্যাঁ। সো দ্যাটস এ কমন কোশ্চেন দ্যাট ইউজ টু কাম ইন দ্য নর্মাল ইন্টারভিউ, বাট এখন এটা বেশি কমন হয়ে গেছে আর কি। সো দ্যাটস দ্য মেইন থিং, যে লিঙ্ক লিস্টে আমরা বেসিক্যালি যেই দুইটা ফাংশন দেখে আসছি, যে অ্যারেতে যেই দুইটা জিনিস ছিল, বিলিভ মি ইন এক্সামে মোস্ট কোশ্চেন সলভ করতে গেলে এই দুইটা ফাংশন কিন্তু লাগবেই, কাউন্ট আর নোডেড। কারণ এই দুইটা ফাংশন দিয়ে আমরা একটা লিঙ্ক লিস্টকে কিসের মতো ট্রিট করি? অ্যারের মতো ট্রিট করি। অবভিয়াসলি অ্যারেতে এই জিনিসগুলো কনস্ট্যান্ট রানিং টাইমে ছিল, এখন আমাদের লিনিয়ার রানিং টাইমে চলে আসতেছে, বাট কিছু করার নেই, রাইট? সো আপনার এক্সামে দেখা যাবে মোস্ট অফ দ্য ফাংশন সলভ করার জন্য এই দুটো ফাংশন লাগছেই। বাট আমাদের ট্রাই করব যদি এগুলো ছাড়া ইউজ করতে পারি বেটার। বাট এক্সামে যদি মাথায় একটা সলিউশন চলে আসে এগুলো ইউজ করে ওটাই লিখে দিবেন। অ্যান্ড মাইন্ড দ্যাট, যখন আমরা কোনো একটা ফাংশন ইউজ করব মানে লিখবো, ওটা ইউজ করতে হবে অবভিয়াসলি কাউন্ট ফাংশন, নোডেড ফাংশন, এগুলা উপরে লিখে আসতে হবে। উপরে লিখে আসা ছাড়া ডিরেক্টলি ইউজ করা যাবে না, রাইট? সো আমি যদি এখন হচ্ছে একটু কোড বেসটা দেখাই, আমার এখানে তো এটা দেখা যাচ্ছে, রাইট? লিঙ্ক লিস্টের কোড বেস এটা হচ্ছে জাভাতে পাইথনে দুটোতেই হচ্ছে দেখানো। আমি জাস্ট এখন পাইথনটা দেখাই দিচ্ছি, হয়তো বা কোনো একটা ক্লাসে সময় পেলে জাভাতে দেখাবো ইন্টারচেঞ্জেবলি। সো খেয়াল করে দেখি, আমি ক্লাসে যত ফাংশন দেখিয়েছি সবকিছু কিন্তু নর্মাল ফাংশন ছিল, ক্লাস ফাংশন ছিল না। এইখানে ইন্টারেস্টিংলি যত কিছু করা হয়েছে, সিংলি লিঙ্ক লিস্ট নামে একটা ক্লাসই বানানো হয়েছে, যেখানে ওই ক্লাসের ভিতরে নোট টাইপের আরেকটা ক্লাস, যেটা আমি ক্লাসে দেখাইছি, রাইট? সো প্রত্যেকবার খেয়াল করে দেখি, আমি যখন ক্লাসে ওই যে ক্রিয়েট লিস্ট একটা ফাংশন দেখাচ্ছিলাম, প্রত্যেকবার আমাকে কিন্তু হেড লিঙ্ক লিস্টের ওইটাও পাস করতে হইতো, রাইট? দ্যাট মিনস আমি একটু আগে সবচেয়ে কমন এক্সাম্পল যেটা ইনসার্শনের যে প্রোটোটাইপটা দেখাচ্ছিলাম, আমাদের ওইখানে কিন্তু হেড পাস করতাম, এরপর ইন্ডেক্স পাস করতাম, এরপর এলিমেন্ট পাস করতাম। বাট এখন যেহেতু আমি একটা লিঙ্ক লিস্টের ক্লাসই নিয়ে নিচ্ছি, হেড এটা কি লিঙ্ক লিস্টের এই লিঙ্ক লিস্ট ক্লাসের একটা ভেরিয়েবল হিসেবে চলে আসছে না? খেয়াল করে দেখি, এই সিঙ্গলি লিঙ্ক লিস্টের একটা ক্লাস ভেরিয়েবলই কিন্তু এখন হয়ে গেছে হেড। তো এখন কিন্তু এই ক্লাস ভেরিয়েবল হিসেবে অ্যাক্সেস করতে হবে, পাস করতে হবে না। আদার দেন দ্যাট, এটা যদি নর্মাল রান তো দেওয়াই আছে, হ্যাঁ, সেলফ ইজ নট ডিফাইন্ড।
লাইন ওয়ান। আচ্ছা হ্যাঁ, এটা যদি দেখি তাহলে খেয়াল করে দেখি, মানে একটু ড্রাইভার কোডটা বোঝানোর চেষ্টা করি। আপনাদের তো ল্যাব আগামীকালকে, রাইট? সো ল্যাবে মোটামুটি দেখাই দিবে, সমস্যা নাই। এক্সামে কখনো এই যে এই পার্টটা লিখতে হবে না। এক্সামে নেভার রাইট ইউ ড্রাইভার কোড, জাস্ট রাইট ইউ নর্মাল ফাংশনস। একটা ফাংশন আমি সেলফ স্টাডি দিব, কিভাবে কে টাইমস রোটেট করা যায় লেফট, একবার মাত্র লুপ চালিয়ে। খেয়াল করে দেখি, আমরা কিন্তু লুপ চালিয়েছিলাম দুইবার। আমরা শিখছি কিভাবে একবার লেফট রোটেট করা যায়, এরপর যদি কে টাইমস লুপ চালাই তাহলে কে টাইমস লেফট রোটেট হয়ে যাবে। এখানে একটা আলাদা সলিউশন দেওয়া। এটাও এভরিওয়ান একটু লুক ইউর সেলফ, যদি কেউ না বুঝেন ক্লাসে দেখাই দিব, বাট বুঝার কথা, ইটস এ সিম্পল ফাংশন। এখন ড্রাইভার কোডটা নর্মালি কি, আগে একটা শুরুতে অ্যারে পাস করা, ওই অ্যারেটাকেই লিঙ্ক লিস্টে ক্রিয়েট করা হয়েছে। ক্রিয়েট লিস্ট ফাংশনটা ক্লাসে দেখানোই, এখানেও করে দেওয়া। সো 1 2 3 4 5, এটাকে লিস্ট ক্রিয়েট করার পর খেয়াল করে দেখি এরকম একটা লিস্ট পেয়ে যাচ্ছি। এরপর কিভাবে ইটারেট করতে হয় ওই ইটারেশনটাও এখানে দেখা, কতগুলো কাউন্ট করতে হয় প্রত্যেকটাই খেয়াল করে দেখি একটা একটা ফাংশন এভাবে কল করা হয়েছে। এবং যেই ফাংশনগুলো লিখা, প্রত্যেকটাই এই লিখা ফাংশন দিয়ে কল করা হইলে আমার আউটপুটটা আসে। এখন ড্রাইভার কোড ছাড়া কিন্তু কোনো আউটপুট আসা পসিবল না। সো ল্যাবে যত কোড দেওয়া থাকবে, মোস্টলি প্রত্যেকটা কোডের ড্রাইভার কোডও দেওয়া থাকবে। অনলি ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য অ্যাকচুয়াল ফাংশনস। এক্সামেও যখন কোনো ফাংশন লিখতে বলবে, ইউ নেভার নিড টু রাইট দ্য ড্রাইভার কোড, জাস্ট এই ড্রাইভার কোডটা ধরে নিবেন এইভাবে লেখা আছে, ইউ অনলি নিড টু টাইপ দ্য অ্যাকচুয়াল ফাংশনস, রাইট? সো ক্লাসে বলেছিলাম প্রত্যেকটা ফাংশনের জন্য রানিং টাইম স্কেস কমপ্লেক্সিটি আস করব। ইনসারশনে এটা করা হয় নাই। দেখি তো একটু বলে যে ইনসারশনের জন্য এখানে রানিং টাইম কত। এখানে যে কোডটা দেওয়া আছে এখানে ইনসারশনের রানিং টাইম কত, এনিওয়ান? আমিও এটাই দেখাইছি আর কি। লিনিয়ারই হওয়ার কথা না? লিনিয়ারই হওয়ার কথা। কেন লিনিয়ার হওয়ার কথা? কারণ ওর্স্ট কেস সিনারিওতে এই মানে গেট নোড, এখানে কিন্তু প্রত্যেকটা কোডই কনস্ট্যান্ট টাইম চলতেছে। কোনটা শুধু কনস্ট্যান্ট টাইম চলবে না? যখন আমি এই গেট নোড গেট নোড। ফাংশনটা কল করেছি। গেট নোড ফাংশনে যদি যাই, এটা হচ্ছে আমার ওই নোডেড ফাংশন, রাইট? এই নোডেড ফাংশনে গিয়ে কি চলে, একটা হোয়াইল লুপ চলে, রাইট? সো এর জন্যই কিন্তু এটা আবার প্রত্যেকটা টাইম চলবে না। সো ইনসারশনের জন্য রানিং টাইম লিনিয়ার। ইনসারশনের জন্য স্পেস কমপ্লেক্সিটি কত? ওটা কনস্ট্যান্ট হওয়ার কথা না? কনস্ট্যান্ট হওয়ার কথা, কারণ আমার এইখানে টোটাল কয়টা নতুন নোড ক্রিয়েট করা হয়েছে? একটা স্যার। একটা। এটা কিন্তু আমার লিঙ্ক লিস্টের লেন্থের উপর ডিপেন্ড করে না। রিমুভের টাইম কমপ্লেক্সিটিও এক্স্যাক্টলি সেম। আর রিভার্স তো বলাই হইলো, রাইট? আমার এই আউট অফ প্লেস রিভার্সাল স্পেস কমপ্লেক্সিটি কত? স্যার আবার বলা যাবে? এই আউট অফ প্লেস রিভার্সালের জন্য স্পেস কমপ্লেক্সিটি কত? আম, স্যার এটা লিনিয়ার ছিল স্যার। এটা লিনিয়ার ছিল, রাইট? কারণ নতুন একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতেছিলাম। তার মানে ইনিশিয়াল লিঙ্ক লিস্টের লেন্থ এন হলে আমার নতুন নোড কয়টা ক্রিয়েট করা লাগতো? টু এন। এনটা মানে ক্রিয়েট করা লাগতো। হ্যাঁ আর স্যার, ইন প্লেস রিভার্সালের জন্য স্পেস কমপ্লেক্সিটি কত? শুধু এন। শুধু এন, মানে লিনিয়ার, মানে স্যার স্পেস কনস্ট্যান্ট। কমপ্লেক্সিটি। স্পেস কমপ্লেক্সিটি কনস্ট্যান্ট না? ইয়েস স্যার, মানে এনটাই থাকতো না স্যার? এনটাই থাকতো, মানে নতুন করে কি কোনো মেমোরি ক্রিয়েট করা হচ্ছে? না স্যার। স্পেস কমপ্লেক্সিটি যখন আমি আলোচনা করতে যাব আমি দেখব নতুন কোনো মেমোরি ক্রিয়েট করা হচ্ছে। যদি হয়, কয়টা হচ্ছে? এটা কি এন এর সাথে প্রপোর্শনাল? কিভাবে যদি প্রপোর্শনাল হয়, আর যদি প্রপোর্শনাল না হয় তাহলে তো কনস্ট্যান্ট। সো দ্যাটস বেসিক্যালি আওয়ার ওভারঅল লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশন। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ট্রাই করব লিঙ্ক লিস্টের ভিতরে যে ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েশন আছে, বেসিক্যালি আমাদের ওই ভেরিয়েশনগুলো দেখার। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাস নিয়ে, ইউ ক্যান আস্ক বেসিক্যালি। আমি রেকর্ডিংটাও দিয়ে দিব ইনশাল্লাহ।